আমাদের মূলত হচ্ছে যেটা প্রোগ্রামটা সেটা হচ্ছে 7 দিন ব্যাপী আমরা হচ্ছে সেলস ফানেল ল্যান্ডিং পেজ নিয়ে আহ, একটা কর্মশালা করতে চাইতেছি। এইখানে মূলত আমরা হচ্ছে ক্লিক ফানেল দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করা, সেলস ফানেল বানানো, এই জিনিসটার উপরে দেখব। এবং আহ, বিভিন্ন মার্কেট প্লেসে এইটার উপরে কেমন চাহিদা আছে, কি কি টাইপের কাজ পাওয়া যায়, এই টাইপের কিছু জিনিস আমরা আলোচনা করব এই 7 দিনের ভিতরে। এখন একটা জিনিস যে এই 7 দিনে অবশ্যই এটা কিন্তু কেউ এক্সপেক্ট করবেন না যে 7 দিনে আমি আপনাদেরকে পুরোপুরি ল্যান্ডিং পেজ বা সেলস ফানেলের জাহাজ বানিয়ে দিতে পারবো, বা 7 দিনে আপনারা ইনকাম শুরু করে দিতে পারবেন, এরকম কিছু না। জাস্ট আমি একটা ছোটখাটো একটা ওভারভিউ দিলাম যে আসলে আমরা কি করতে চাইতেছি। তো শুরুতেই একটা জিনিস হচ্ছে আপনাদেরকে জিনিসটা সিনারিওটা বলি যে ল্যান্ডিং পেজ কি বা সেলস ফানেল কি, এইসব টপিক গুলো আসলে একটু বেসিক আইডিয়া আর কি আমরা দরকার আসলে, এই জিনিসগুলোর বেসিক আইডিয়া দরকার। তো আমি শুরুতে একটা হচ্ছে সেলস ফানেল নিয়ে আর কি একটু আলোচনা করি। সেটা হচ্ছে দেখেন যে আমরা এখন মনে করেন আমি একটা ব্যবসা করতে চাইতেছি বা আমার একটা ব্যবসা আছে। সেই ক্ষেত্রে আমি তো চাইবো যে আমার ব্যবসাটা বড় করার জন্য, অবভিয়াসলি আমার ব্যবসাটা বড় হোক, এটা আমি চাইবো। এক সেকেন্ড, একটা কল এসেছে। আচ্ছা, আমি ব্যাক করছি। আচ্ছা, এখন বিষয় হচ্ছে যে আমরা সেলস ফানেলের এখন যে ব্যবসা যখন আমরা করব সেই ক্ষেত্রে আমাদের ব্যবসাটা পরিচালনা করতে গেলে কিন্তু একটা সুষ্ঠু গোল লাগবে। আমাদের পরিচালনা করতে গেলে আমাদের যে প্ল্যানটা লাগবে, এই প্ল্যানের ভিতরে যখন আমরা প্ল্যানটা সাজাই তখন কিন্তু একটা মডেলের মতো করে সাজাই যে আমরা এটার পরে এটা করব বা এটার পরে এটা করব। এই সেলস ফানেল মূলত এই একটা পুরোটাই হচ্ছে একটা মার্কেটিং প্ল্যান বা মার্কেটিং মডেল। আপনার যে প্রোডাক্টটা আছে সেই প্রোডাক্টটাকে আপনি চাইবেন যে ক্রেতা আপনি তো সেল জেনারেট করতে চাইবেন যে হ্যাঁ আমার কাছে একটা প্রোডাক্ট আছে, আমি এই প্রোডাক্টটা বিক্রি করব। তারপরে সেখান থেকে আমি সেইখান থেকে আপনি মুনাফা অর্জন করতেছেন। তো সেই ক্ষেত্রে আপনার তো প্রোডাক্টটাকে আপনার ক্রেতার কাছে পৌঁছানো লাগবে, এইটা হচ্ছে মূল ফ্যাক্টর, তাই না, আমাদের ব্যবসার ক্ষেত্রে। তো এখন এই যে আপনি একটা প্রোডাক্টকে ক্রেতাদের কাছ পর্যন্ত পৌঁছানো পর্যন্ত আপনি যে যে স্টেপ গুলা গ্রহণ করবেন, সেই স্টেপ গুলাই কিন্তু হচ্ছে আমাদের সেলস ফানেল। এখন ধরেন আপনার কাছে একটা প্রোডাক্ট আছে, এখন আমি যদি ডিরেক্ট যে বলি যে আমার এই প্রোডাক্টটা আপনি কেনেন, এখন আপনি আমাকে চেনেন না, জানেন না, আপনার কাছে মনে হবে যে কি ব্যাপার, এ হচ্ছে বলা নেই কওয়া নেই হুট করে আমার কাছে এসে হচ্ছে তার প্রোডাক্ট কিনতে বলতেছে, ব্যাপারটা কেমন দেখায়। তো বিষয়টা এরকম যে হচ্ছে আমরা যখন বাস ট্রেন বা লঞ্চে যখন জার্নি করতেছি তখন আমাদের সামনে যে কেউ একজন এসে বলল যে, আমাদের পাশের যাত্রী, আমি তাকে চিনি না জানি না, সে আমাকে এসে বলল যে ভাই বিস্কিট খান। তো এই এরকম টাইপের একটা সিনারিও কিন্তু, যে আমরা কিন্তু কখনোই সেটা করব না যে পাশের যাত্রীর কাছ থেকে আমরা বিস্কিটটা খাবো না। পাশের যাত্রীর কাছ থেকে তখনই আপনি হয়তো বিস্কিটটা নিতে পারেন যখন আপনার তার সাথে মোটামুটি দেখা যাচ্ছে যে 6 ঘন্টা জার্নি হলো। আপনি 6 ঘন্টা জার্নির ভিতরে আপনি 5 ঘন্টা আপনি তার সাথে গল্প করছেন, জানছে, তার সাথে কথাবার্তা হয়েছে, হওয়ার পরে আপনিও আচ্ছা আপনার বাড়িও যে জায়গায় তার বাড়িও সেই জায়গায়, একটা মোটামুটি একটা কোলাবোরেশন হওয়ার পরে আপনি হয়তো তার কাছ থেকে নিয়েছেন। বিষয়টা এরকম, ওই সময়ে কিন্তু নেওয়াটা অনেকটা আহ, যৌক্তিক বলতে কি একেবারে আননোন মানুষের কাছ থেকে কোনো কিছু যাত্রাপথে খাওয়াটা অযৌক্তিক, কিন্তু আপনি কিন্তু একটা সময় কনভিন্স হয়ে যাবেন। 5 ঘন্টা যখন আপনি তার সাথে জার্নি করতেছেন, একসাথে কথা বলতে বলতে আপনি কনভিন্স হয়ে যাচ্ছেন। তো এইখানে মার্কেটিং এর ক্ষেত্রেও দেখেন এরকম হইতেছে যে আপনি একটা প্রোডাক্ট সম্পর্কে যখন মনে করেন আমি একটা হচ্ছে আমাদের কম্পিউটারের উদাহরণ দিয়েই চিন্তা করি যে আমাদের মনে করেন আমি একটা মেকানিক্যাল কিবোর্ড কিনবো, বা আমি একটা ওয়্যারলেস মাউস কিনবো, বা আমি একটা হেডফোন কিনবো। এখন এই যে হেডফোনটা আমি কিনবো, আমি কিন্তু কি করতেছি, প্রথমে গুগলে সার্চ দিতেছি, বা আমার যদি পরিচিত কোনো শপ থাকে সেই সব শপে যাইতেছি, দেখতেছি প্রোডাক্টটা সম্পর্কে, আমি এসে ইউটিউবে সার্চ করতেছি,
করে ওই প্রোডাক্টটা সম্পর্কে মোটামুটি ভাবে একটু জানতেছি যে আচ্ছা। তারপরে ইউটিউবে আমরা কি করি, জেনারেলি হচ্ছে প্রোডাক্ট গুলার রিভিউ দেখি যে এই প্রোডাক্টটার রিভিউ কেমন, কিভাবে সেট করে, এইসব টাইপের ইনফরমেশন যখন জানতেছি, প্রোডাক্টটা সম্পর্কে আমার যখন জানাশোনা হইতেছে, তখন কিন্তু আমি ওই প্রোডাক্টটা কিনতেছি। তো এই জিনিসটাকে হচ্ছে মার্কেটিং এ একটা পপুলার টার্মস আছে, AIDA, অ্যাওয়ারনেস, ইন্টারেস্ট, ডিজায়ার, অ্যাকশন। একটা জিনিস দেখেন যে অ্যাওয়ারনেস হচ্ছে মানে কি, আপনি আপনার যে প্রোডাক্টটা আছে সেটা সম্পর্কে প্রচারণা চালাইলেন, যার ফলে মানুষ ওইটা সম্পর্কে অবগত হইলো, জানলো, এটাই হচ্ছে আপনার অ্যাওয়ারনেস। তারপরে অ্যাওয়ারনেস যখন আপনি ওই প্রোডাক্টটা সম্পর্কে যখন আপনি প্রচারণা চালাইতেছেন, তখন মানুষের মধ্যে যখন জানাশোনা ভালো হয়ে যাবে, তখন কিন্তু মানুষের মধ্যে একটা অটোমেটিক একটা আগ্রহ আসবে যে না, হ্যাঁ, এই জিনিসটা আমার দরকার। তারপরে যখন ওই ইন্টারেস্ট যখন আপনি ডিজায়ারে কনভার্ট হবে যে না, আমি এই জিনিসটা আহ, দরকার, ঠিক আছে, আমি এখন নেবই নেবো টাইপের। তারপরে ফাইনালি যে স্টেপটা আসতেছে, সেই স্টেপে হচ্ছে অ্যাকশন স্টেপে। সেই স্টেপে মূলত আমরা হচ্ছে চেক আউটের কাজটা করে থাকি, যে আমি টাকা দিলাম, পে করলাম, প্রোডাক্টটা আমি নিয়ে নিলাম। এইটা হচ্ছে পুরোপুরিটা সিনারিওটা হচ্ছে এআইডিএ। অ্যাওয়ারনেস প্রথমে থাকবে, তারপরে ইন্টারেস্ট হবে, তারপরে ডিজায়ার হবে প্রোডাক্টের প্রতি, তারপরে ফাইনালি অ্যাকশন নিব। আপনি নর্মালি চিন্তা করে দেখেন, আপনি কিন্তু কোনো প্রোডাক্ট কেনার ক্ষেত্রেও কিন্তু এই জিনিসটাই হয়। আমরা মাছ কেনার ক্ষেত্রেই দেখেন, মাছের বাজারে যেই কিন্তু আমি শুরুতেই কিন্তু হচ্ছে প্রথম যে স্টলটা আছে সেই স্টলের থেকেই কিন্তু রুই মাছটা কিনে ফেলতেছি না। আমরা আমরা কি করতেছি, পুরো বাজারটা ঘুরতেছি। তারপরে ঘোরার পরে কে কিভাবে বেচতেছে, কার কেজি, কে কত টাকা কেজিতে বেচতেছে, কার মাছটা দেখতে সুন্দর, এই ইত্যাদি বিভিন্ন বিষয় দেখার পরে কিন্তু আমরা যে হচ্ছে যার কাছে আমার কাছে সুইটেবল মনে হইতেছে, আমি তার কাছে যে কিনতেছি। কিন্তু এই যে কেনার আগে যাচাই বাছাই করা বা এইসব প্রসেস গুলা মূলত আমাদের এই, যদি আমরা খেয়াল করে দেখি, তাহলে প্রত্যেকটা জিনিসই আমাদের এই এআইডিএ মডেলকেই ফলো করে। স্পেশালি যখন এটা হচ্ছে আমরা অনলাইনের ক্ষেত্রে আসতেছি, তখন কিন্তু সব থেকে বেশি উদাহরণের ক্ষেত্রে। কারণ আহ, আমি আবার আরেকটা উদাহরণ দিতেছি, যে মনে করেন আপনি একটা ক্যামেরা কিনবেন। এখন ক্যামেরা সম্পর্কে আপনি অনলাইনে একটা ক্যামেরা কিনতে যাচ্ছেন, আপনি কিন্তু আপনার যে সে কিন্তু আপনি সাইটের থেকে ক্যামেরাটা কিনতে ভয় পাবেন, কারণ একটা ক্যামেরার ভালো পরিমাণ দাম আছে। সো দ্যাট আপনি ক্যামেরাটা সম্পর্কে প্রথমে গুগলে সার্চ করলেন, তারপরে বিভিন্ন ব্র্যান্ডের ক্যামেরা আসলো, আপনি সেই ক্যামেরা গুলাকে হচ্ছে যাচাই বাছাই করলেন। তারপরে আপনি সেখান থেকে কোন ক্যামেরার ফিচার কি, বিভিন্ন বিষয় দেখার পরে আপনার ইন্টারেস্ট জন্মাবে। তারপরে আপনার সেই জিনিস, সেই কোনো পার্টিকুলার একটা ক্যামেরা হয়তো কেনার একটা আগ্রহ আপনার মধ্যে হবে। তারপরে আপনি যে কিন্তু ফাইনালি ওই ক্যামেরাটা কিনে নেবেন। তো এই হচ্ছে মূলত আমাদের ফুল এআইডিএ মডেলের সিনারিওটা। তো এইখানে আমি এই যে কথাগুলো বলতেছি, এইটার মূল পার্সপেক্টিভটা কোন জায়গায়, যে আমরা শিখতেছি সেলস ফানেল বা ল্যান্ডিং পেজ। এইটার সাথে এই এআইডিএ মডেল বা মার্কেটিং এর এই কনসেপ্টটার যোগসূত্রটা কোথায়, বা আহ, আমাদের সেলস ফানেলটা কোথায় ব্যবহার হবে। এখন দেখেন, অ্যাওয়ারনেসের জন্য আমাদের মূলত যেটা হচ্ছে, আমি যদি একটা, আমি মনে হয় স্ক্রিন শেয়ার দেই নাই, তাই না? আচ্ছা। আচ্ছা, কেউ একজন একটু বললেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। জি ভাই, দেখা যায়। আচ্ছা, এতক্ষণ যে আমি এআইডিএ মডেলটা যে আমি যে মানে যে মডেলটা বোঝানোর চেষ্টা করছি, এটা কি মোটামুটি ক্লিয়ার হয়েছে? জি ভাইয়া, ক্লিয়ার হয়েছে। আচ্ছা, এখন তাহলে একটা জিনিস দেখেন যে আপনি আপনার যে প্রোডাক্টটা আছে, এই প্রোডাক্টটাকে আপনি কোথায় প্রমোট করতেছেন। আপনি ফেসবুক থেকে শুরু করে বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে আপনি অ্যাড এর মাধ্যমে, বা আপনার হচ্ছে
অনেক কাস্টমারের ইমেল অ্যাড্রেস আছে, সেই আপনি ইমেল মার্কেটিং ক্যাম্পেইন করে অথবা আপনি হচ্ছে গুগলে অ্যাড দিয়ে যেভাবেই হোক আমার মার্কেটিং এর মেথডটা মানে প্রমোশনের মেথডটা যেটাই হোক না কেন, সেটা হতে পারে ফেসবুকে অ্যাড অথবা আদার যেসব সোশ্যাল মিডিয়া যেমন আছে লিঙ্কডইন, টুইটার বা এইসব যে কোনো সোশ্যাল মিডিয়াতে অ্যাড এর মাধ্যমে হতে পারে, গুগলে অ্যাড এর মাধ্যমে হতে পারে, বা আমি ইমেল পাঠায় হতে পারে। এখন আমার এই প্রমোশনের মেথড যেটাই হোক না কেন, আমি কাস্টমারদেরকে ইনিশিয়ালি অ্যাড গুলা কিভাবে হয় বিভিন্ন রকম আহ, রং চঙা ব্যানার দিয়ে তো আমরা অ্যাড গুলাকে বানাই, তাই না? আমরা ফেসবুকে যে বিভিন্ন অ্যাড গুলা দেখি, যে ছোট ছোট অ্যাড ভিডিও বা হচ্ছে ইমেজ দিয়ে আমাদেরকে আকৃষ্ট যাতে হয়, আমরা ইনিশিয়ালি প্রাইমারি ভাবে আকৃষ্ট হই বা ওই জিনিস সম্পর্কে একটা বেসিক দুই অল্প কিছু ওয়ার্ডের ভিতরে জানতে পারি। তো ওই যে অ্যাড গুলা থেকে আমরা যখন মনে করেন এইগুলা হচ্ছে ফেসবুক, এটা হচ্ছে ইনস্টাগ্রাম, এটা লিঙ্কডইন, এটা গুগল, এই যে বিভিন্ন অ্যাড, এই অ্যাড গুলো থেকে আমার হচ্ছে ভিজিটর ভিজিটর এসে যখন অ্যাড গুলাতে ক্লিক করার পরে আমাদের যে ভিজিটররা যে পেজ দেখতে পায়, আমি আপনাদেরকে একটা কাজের এক্সাম্পল দিই, দিয়ে আর একটু ক্লিয়ার ভাবে বোঝাই বিষয়টা। আচ্ছা, আচ্ছা ধরেন এই প্রোডাক্টটাই, অথবা স্কিন কেয়ারের এই প্রোডাক্টটাই মনে করেন। আমি উদাহরণ হিসেবে বলতেছি, দেখেন যে আমরা ফেসবুকে সাপোজ আপনি কোনো একটা অ্যাড দেখলেন এই যে এই স্কিন কেয়ার প্রোডাক্টটার উপরে। এখন এই স্কিন কেয়ার প্রোডাক্টটার উপরে আপনি অ্যাডটা দেখে আপনি যখন অ্যাডটাতে ক্লিক করলেন, তখন সে একটা ওয়েবসাইটের পেজে নিয়ে গেল। সেই পেজটা মনে করেন দেখতে এরকম, ঠিক আছে? তো ওই যে অ্যাডে ক্লিক করার পরে আপনি এই যে পেজটাতে এসে উপনীত হইলেন, এই পেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তাহলে ল্যান্ডিং পেজ কাকে বলা হচ্ছে? আমরা বিভিন্ন যে অ্যাড গুলা থেকে, এই যে অ্যাডস গুলা থেকে আমরা যে পেজটাতে এসে পৌঁছাইতেছি সেই পেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। তাইলে এইবার কি আমাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়েছে যে ল্যান্ডিং পেজ কোনটা? আমরা আমরা যে বিভিন্ন সোশ্যাল মিডিয়া, এটা হতে পারে ফেসবুক, হতে পারে টুইটার, হতে পারে লিঙ্কডইন, হতে পারে ইনস্টাগ্রাম, হতে পারে গুগলের কোনো অ্যাড, মাধ্যম যেটাই হোক না কেন, সেই অ্যাডে যখন আমরা ক্লিক করার পরে আমরা যখন কোন একটা পেজ আমাদের সামনে উপস্থিত হইতেছে, সেই পেজটাকে আমরা বলতেছি ল্যান্ডিং পেজ। এইবার এই ল্যান্ডিং পেজ, এই ল্যান্ডিং পেজ গুলা কি করে? ল্যান্ডিং পেজ গুলা এইখানে দেখেন, ল্যান্ডিং পেজের কি করতেছে, ল্যান্ডিং পেজে আপনাকে ওই প্রোডাক্টটা সম্পর্কে কোনো অফার থাকলে বিভিন্ন অফার এইসব জিনিসগুলা দিতেছে, তারপরে বাই নাও বাটন দিতেছে, তারপরে দেখেন প্রোডাক্ট বান্ডেল, বিভিন্ন বান্ডেল অফার, যে আপনি যদি বেসিক প্যাকেজ কেনেন তাহলে পরে এরকম বিভিন্ন আপনাকে থ্রি, এটাকে থ্রি টায়ার প্রোডাক্ট বলে, থ্রি টায়ার আপনাকে বাম্প অফার দিতেছে। যে তার মূলত উদ্দেশ্য এই প্রোডাক্টটা এই সম্পর্কে আপনাদেরকে জানানো এবং আরো বেশি আগ্রহ, ইন্টারেস্ট, ডিজায়ার গুলা তৈরি করা। তারপরে আপনি হচ্ছে যখন এই ফাইনালি যদি আপনি এইটা দেখে কনভিন্স হয়ে যান, তখন আপনি কি করবেন? ফাইনাল অ্যাকশন নেওয়ার জন্য আপনি বাই নাও বাটনে ক্লিক করে চেক আউট করার জন্য উপনীত হবেন। এই যে পুরো প্রসেসটা, এইটাকে আমরা হচ্ছে সেলস ফানেলের সাথে তুলনা করতেছি। মানে পুরো মডেলটাই হচ্ছে আপনাকে এই অ্যাড এর থেকে নিয়ে এসে, অ্যাডের থেকে দেখায় নিয়ে এসে ল্যান্ডিং পেজের মাধ্যমে আপনাকে দিয়ে এখানে হচ্ছে ফাইনালি চেক আউট করানো। ভাইয়া, হ্যাঁ, আপনার এটা মানে আমাদের মোবাইলে খুবই ছোট দেখাচ্ছে, একটু বুঝতে একটু অসুবিধা হচ্ছে। আচ্ছা তাহলে
মোবাইলে অ্যাকচুয়ালি দেখে খুব বেশি একটা বেনিফিট হবে না, তাহলেও আমি রেকর্ড করে রাখতেছি, ঠিক আছে, ভিডিও রেকর্ড মানে এই পুরো সেশনটাই রেকর্ড থাকতেছে, পরবর্তীতে যদি কখনো ল্যাপটপের সামনে পান তো তো সেখান থেকে আবার রিভিউ করে দেখে নিতে পারবেন। অ্যাকচুয়ালি মোবাইলের জন্য এটাকে আর আমি জুম করলেও দেখাচ্ছে আপনারা খুব বেশি একটা বুঝতে পারবেন না। এই কাজটা কি ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া কি হবে না? না না, ল্যাপটপ বা কম্পিউটার ছাড়া আসলে পসিবল না। আচ্ছা, তো এখন দেখেন আমাদের বিষয়টা কি হইতেছে যে আহ, আমি আরেকবার রিপিট করতেছি আর কি আপনাদের জন্য, যে এইখানে আমি হচ্ছে এইটাকে আমি বলতেছি অ্যাডস। বিভিন্ন মাধ্যমে আমরা অ্যাড, ইমেল মার্কেটিং, যেভাবেই আমরা হচ্ছে আমাদের মার্কেটিং প্ল্যানটাকে সাজাই না কেন, সেইটার মাধ্যমে আমরা আমাদের ভিজিটরদেরকে নিয়ে আসতেছি। কাদেরকে নিয়ে আসতেছি? ট্রাফিক, ট্রাফিক বা ভিজিটরস, তাদেরকে আমরা কোথায় নিয়ে আসতেছি? একটা ল্যান্ডিং পেজে নিয়ে আসতেছি। সেই ল্যান্ডিং পেজটাকে আমরা হচ্ছে ল্যান্ডিং পেজকে আমরা সেলস পেজ বলে থাকি, ল্যান্ডিং পেজ বা সেলস পেজও বলি। ল্যান্ডিং পেজ কেন বলা হচ্ছে? যে এদেরকে ভিজিটরদেরকে অ্যাডের থেকে একটা পেজে ল্যান্ড করানো হচ্ছে, সেই জন্য এটাকে আমরা ল্যান্ডিং পেজ বলা হচ্ছে প্রথম পেজটাকে। বাট এই পেজটা দেখেন, এইখানে আমি যে এক্সাম্পলটা দিচ্ছিলাম আপনাদেরকে, ইমেজটা, এই ইমেজটা আরেকবার ওপেন করি। এইখানে এইটাকে আমাদের হচ্ছে একটা সেলস পেজ। এইখানে আমরা হচ্ছে প্রোডাক্টের সম্পর্কে বিভিন্ন কথাবার্তা বলছি। প্রোডাক্ট একটা, এখানে একটা হেডলাইন, তারপরে বুলেট লিস্ট, তারপরে কারা কারা হচ্ছে কোন কোন কোম্পানির সাথে ফিচার্ড ইন আছে, কতজন প্রোডাক্টটা লাইক করতেছে, এই টাইপের কথাবার্তা, বিভিন্ন রকম আর কি প্রোডাক্টটা সম্পর্কে পজিটিভ ভাইব দেওয়ার জন্য আমরা হচ্ছে একটা সেলস পেজ বানাই। এখান থেকে যাতে আহ, এখান থেকে মানুষ যদি আকৃষ্ট হয় তখন তারা চেক আউটের দিকে যাইতেছে। তো এই যে এইখানে এই যে পুরো সিনারিওটা, এই পুরো সিনারিওটাকেই বলা হচ্ছে সেলস ফানেল। এবং আমরা এই মূলত এই যে 7 ডেজ প্রোগ্রাম, এইখানে আমরা যেটা শিখবো সেটা হচ্ছে এই যে ল্যান্ডিং পেজ, চেক আউট পেজ, এছাড়াও আরো অনেকগুলো পেজ হয়, যেমন ওটিও পেজ, ওয়ান টাইম অফার পেজ, থ্যাংক ইউ পেজ, তারপরে আমাদের হচ্ছে ওয়েবিনার পেজ, এই এই টাইপের যেসব পেজেস গুলো বানানো, ল্যান্ডিং পেজ বানানো, এই জিনিসগুলো আমরা হচ্ছে আজকের আজকের এই এক ক্লাসে তো সম্ভব না, আমরা টোটাল যে আমাদের 7টা ক্লাস, এই 7টা ক্লাসে আমরা এই জিনিসগুলা কভার করার চেষ্টা করব। আচ্ছা, তো এই হচ্ছে আমাদের মূলত ইনিশিয়াল একটা কনসেপ্ট। এইবার একটা জিনিস আপনাদেরকে হচ্ছে দেখাই, যে এই যে ল্যান্ডিং পেজগুলা, এই ল্যান্ডিং পেজগুলো আমরা যে বানাবো, সেই ল্যান্ডিং পেজগুলো বানানোর জন্য যেসব প্ল্যাটফর্ম গুলো আছে, তার মধ্যে একটা প্ল্যাটফর্ম হচ্ছে, আচ্ছা, যেসব প্ল্যাটফর্ম গুলা আছে তার মধ্যে একটা হচ্ছে ক্লিক ফানেলস, আরেকটা প্ল্যাটফর্ম আছে গো হাই লেভেল, সিস্টেমি ডট আইও একটা আছে, বিল্ডার অল একটা আছে, এরকম টাইপের অনেকগুলা প্ল্যাটফর্মই আছে, ঠিক আছে। এই যে অনেক, ইভেন আমরা হচ্ছে ওয়ার্ডপ্রেস এর নাম অনেকেই শুনে থাকতে পারি, ইভেন ওয়ার্ডপ্রেস দিয়েও আমরা ল্যান্ডিং পেজ বানাতে পারি। তো এরকম অনেক প্ল্যাটফর্ম আছে, অনেক প্ল্যাটফর্ম আছে। যদি আমরা একটুখানি খেয়াল করে দেখি যে ক্লিক ফানেল অল্টারনেটিভস লিখেই যদি আমরা গুগলে সার্চ করি, আমরা অনেক দেখেন এখানে অনেকগুলা অল্টারনেটিভ অপশন দিয়ে দিতেছে। তো এই প্রত্যেকটা অপশন দিয়ে আমরা ল্যান্ডিং পেজ গুলা বানাইতে পারি। তো এই যে এর ভিতর থেকে আমরা মূলত এই 7 ডেজে ক্লিক ফানেল দিয়ে আমরা প্র্যাকটিস করব। ক্লিক ফানেলে ক্লাসিক ভার্সন দিয়ে মূলত প্ল্যাটফর্ম যেটাই হোক না কেন, সেটা ক্লিক ফানেল হোক বা গো হাই লেভেল হোক বা ওয়ার্ডপ্রেস হোক, সিস্টেমি ডট আইও হোক, আমরা যদি একটা প্ল্যাটফর্ম দিয়ে এটা করাটা শিখতে পারি, ল্যান্ডিং পেজ বানানোটা শিখতে পারি, তাহলে আমাদের অন্য যে কোনো প্ল্যাটফর্মও আমাদের কাছে সহজ হয়ে যাবে। মনে করেন আপনি ক্লিক ফানেল দিয়ে ল্যান্ডিং পেজ ডিজাইন করা শিখে গেছেন, এখন আপনি চাইলে গো হাই লেভেল দিয়েও আপনি ল্যান্ডিং পেজ ডিজাইন করতে পারবেন।
আপনাকে হয়তো তার জন্য একটা দিন হয়তো একটু ওই প্ল্যাটফর্মটা সম্পর্কে একটু দেখলে, একটা দুটা দিন একটু প্ল্যাটফর্মটা নিয়ে ঘাটাঘাটি করলে আপনারা সেক্ষেত্রে পেয়ে যাবেন। তো এখন মনে করেন আমাদেরকে এই ক্লিক ফানেল দিয়ে যদি আমরা হচ্ছে আমাদের কাজটা করতে থাকবো, সো দ্যাট এই 7টা দিন আপনারা যে প্র্যাকটিস করবেন এই ক্লিক ফানেল নিয়েই আপনারা প্র্যাকটিস করবেন। তো এখন একটা জিনিস আপনাদেরকে ইয়ে করি যে এই ক্লিক ফানেল আপনারা বিষয়টা সম্পর্কে আরেকটু ইয়ে করি। তো ক্লিক ফানেল যদি আপনারা ক্লিক ফানেলস লিখে গুগলে সার্চ করেন, শুরুতে দেখতে পাবেন এই যে একটু নিচের দিকে প্রথম দিকের গুলা স্পন্সর্ড অ্যাড। এখন এই যে আসার পরে দেখেন clickfunnels.com, এটা মার্কেটিং ফানেল মেড ইজি। তার মানে এটা এমন একটা প্ল্যাটফর্ম যার মাধ্যমে আমরা ফানেল বিল্ড করি। তো এই প্ল্যাটফর্মটা ব্যবহার করেই আমরা আমাদের সেলস ফানেল গুলা, ল্যান্ডিং পেজ গুলা বানাবো। তো এর জন্য আমরা clickfunnels.com এ চলে আসলাম। আসার পরে এই যে clickfunnels.com, এটা একটা পেইড পেইড টুলস বা পেইড মার্কেটিং হচ্ছে ফানেল বিল্ডার প্ল্যাটফর্ম। কিন্তু এইখানে আমাদের 7 ডেজ আমরা ট্রায়াল নিতে পারি। 7 ডেজ বলতেছি, সরি, 14 দিনের আমরা একটা ট্রায়াল এখানে আমরা নিতে পারি। তো এই 14 দিন আপনারা ফ্রিতেই প্র্যাকটিস করতে পারবেন। এইটা দুইটা ভার্সন আছে, একটা হচ্ছে 2.0 আর একটা হচ্ছে ক্লিক ফানেল ক্লাসিক। আমরা আপাতত ক্লিক ফানেল ক্লাসিক দিয়েই ফানেল বানানো শিখবো, পরবর্তীতে 2.0টাও দেখবো। 2.0 খুব বেশি একটা কঠিন হবে না যদি আপনারা ক্লিক ফানেল ক্লাসিকটা ভালোভাবে শিখে ফেলতে পারেন। তো এইখানে আপনাদের আপাতত কষ্ট করা লাগবে না প্র্যাকটিসের জন্য। আমরা হচ্ছে আপনাদেরকে এই যে ফ্রি ট্রায়ালের একটা অ্যাক্সেস দিব, যাতে আপনারা পরবর্তী এই ক্লাস চলাকালীন পরবর্তী 14 দিন আপনারা প্র্যাকটিস করতে পারবেন। ইভেন আমরা হচ্ছে রেগুলার বেসিসেই ক্লিক ফানেলের এই ফ্রি ট্রায়াল নিয়ে থাকি, সো দ্যাট আপনাদের যদি কারোর মনে হয় আপনারা পরবর্তীতেও প্র্যাকটিস করতে থাকবেন, সেই ক্ষেত্রে নক দিলে পরেই হচ্ছে আমরা অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিতে পারবো, সেটা 2.0 হোক বা হচ্ছে ক্লিক ফানেল ক্লাসিকই হোক। তো এখন আমরা ফ্রি ট্রায়াল নেওয়ার জন্য আসলে যেটা করা লাগে সেটা হচ্ছে, আপনি যদি এই ট্রাই ফর ফ্রিতে ক্লিক করেন তাহলে পরে হচ্ছে নেম, তারপরে আপনার ইমেল অ্যাড্রেস দিয়ে কন্টিনিউ করার পরে পরবর্তী পেজে পাসওয়ার্ড চেক, বিজনেস ইনফরমেশন, তারপরে একটা কার্ড ইনফরমেশন চাবে। প্রথম কার্ড ইনফরমেশন চাবে, কিন্তু কার্ডটা আর কি ইন্টারন্যাশনাল ট্রানজাকশনের জন্য উপযোগী থাকা লাগবে। যদিও 14 দিনের ভিতরে তারা চার্জ করবে না, বাট 14 দিন পরে ওই কার্ডে হচ্ছে ওরা চার্জ করার চেষ্টা করবে। তো এই জন্য আমাদের অধিকাংশ ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে যেটা হয় যে ইন্টারন্যাশনাল কার্ড থাকে না, এই জন্য দেখা যাচ্ছে যে আমরাই ফ্রি ট্রায়াল গুলা দিয়ে থাকি প্র্যাকটিস করার জন্য। এই জন্য আপনাদেরকে যেটা প্র্যাকটিস করার জন্য আপনারা গুগলে গুগলে সার্চ করে হোক বা ডিরেক্ট যদি আপনাদের মনে থাকে clickfunnels.com, এটা দিয়ে আসার পরে লগ ইনের এই যে উপরে এখানে যে লগ ইন, এই লগ ইন থেকে ক্লিক ফানেল ক্লাসিকে ক্লিক করবেন। তারপরে এইখানে হচ্ছে আপনাদেরকে ইমেল আর পাসওয়ার্ড দিতে হবে। এই ইমেল আর পাসওয়ার্ড আপনারা পেয়ে যাবেন হচ্ছে আমার যে গ্রুপ আছে হ্যালো মারুফ, এই গ্রুপে পেয়ে যাবেন, আবার পায়োনিয়ার ডিজিটালের গ্রুপেও আপনারা পেয়ে যাবেন। এই লগ ইনটা আপনারা ব্যবহার করবেন, সেটা হচ্ছে learn@codigen.net, এই ইমেলটা দিবেন এবং এই পাসওয়ার্ডটা দিয়ে আপনারা হচ্ছে লগ ইনটা করবেন। আচ্ছা, ক্লিক ফানেল ক্লাসিকে লগ ইন করার পরে একটা ভয়েস মিউট করা নেই কার? আচ্ছা, ক্লিক ফানেল ক্লাসিকে লগ ইন করার পরে আমরা শুরুতেই এই স্ক্রিনটা দেখতে পাবো। এটাকে বলা হচ্ছে আমাদের এই ক্লিক ফানেল প্ল্যাটফর্ম ক্লাসিক প্ল্যাটফর্মটার হচ্ছে ড্যাশবোর্ড। এখান থেকে আসলে ড্যাশবোর্ডে আসলে কি থাকে, বিভিন্ন কিছু শর্টকাটে যাওয়ার উপায়গুলা থাকে, যে আমাদের ফেভারিট ফানেল কোনগুলা সেইগুলা, রিসেন্ট কোনো সেলসের স্টোরি থাকলে। তো এইখানে অ্যাকচুয়ালি আমাদের দেখার মতো তেমন কিছু নাই। আমরা যেটা দেখবো উপরে যে মেনুগুলো আছে সেইগুলা মোটামুটি একটু দেখবো। তো এখন শুরুতেই আমরা প্রথম যে মেনুটা আছে ক্লিক ফানেলস, এইখান থেকে
এই ক্লিক ফানেলস মেনুর ভিতরে দেখেন ফানেলস, তার মানে আমরা যেসব ফানেল গুলা বানাবো সেই সব ফানেলস গুলা এর ভিতরে থাকবে। তারপরে আমরা ওই সব ফানেল থেকে যেসব কন্টাক্ট বা লিডস পাবো সেইগুলা আমাদের এই কন্টাক্টস এর ভিতরে থাকবে। আমাদের যদি কোনো প্রোডাক্ট সেল হয় সেই সেল গুলা আমরা এখানে দেখতে পাবো। তারপরে ফানেল মার্কেট প্লেস বলে একটা এখানে একটা মেনু আইটেম আছে, এইখানে গেলে পরে আমরা যদি একটু যাই দেখতে পাবো যে এইটা অ্যাকচুয়ালি এমন একটা প্ল্যাটফর্ম যেখানে অনেকেই বিভিন্ন রকম থিমস, ক্লিক ফানেলে বিভিন্ন রকম থিমস বানায় বানায় রেখে দিছে, বা অনেকেই হচ্ছে এক্সপার্ট ফ্রিল্যান্সার হিসেবে এখানে এনরোল করে রাখছে। এরকম টাইপের হচ্ছে এটা আর কি একটা মার্কেট প্লেস। আচ্ছা, তারপরে এই অপশনে বিল্ড ফানেল, এখানে ক্লিক করে আমরা একটা ফানেল বিল্ড করার জন্য যেতে পারবো। ফলো আপ ফানেল, এটাও হচ্ছে ফলো আপ রিলেটেড যে কাজ করবে, যে আমরা ইমেল লিস্ট, ব্রডকাস্ট, এইসব কাজের জন্য এই অপশনটা ব্যবহার করা হয়। ব্যাকপ্যাক এইখানে মূলত অ্যাফিলিয়েট নিয়ে এখানে কাজ কারবার, এটা আমাদের এখানে এখন দরকার পড়বে না। আরেকটা হচ্ছে আহ, এইটা হচ্ছে যে আমাদের মূল অ্যাকাউন্ট ম্যানেজ করার জন্য, অ্যাসেট ম্যানেজ করার জন্য আমাদের এই অপশনটা লাগবে। যেমন আমরা যদি এখানে মাউস নিয়ে যাওয়ার পরেই হচ্ছে অ্যাকাউন্ট সেটিংস, এই অ্যাকাউন্ট সেটিংস এর উপরে যদি হচ্ছে আমরা ক্লিক করি, প্রথমে দেখেন এখানে আমাদের যে অপশনগুলো আসছে অ্যাকাউন্ট ডিটেলস, তার মানে এই অ্যাকাউন্টের যে ডিটেলসটা, মানে কোম্পানির নেম, তারপর কোম্পানির অ্যাড্রেস, এইসব টাইপের জিনিসগুলো এই পেজে রয়েছে। তারপরে সাব ইউজার, এই সাব ইউজার পেজের ভিতরে মূলত আমরা সাব ইউজার ক্রিয়েট করতে পারি টোটাল 3টা। তার মধ্যে ওনার তো নিজেই ওনারের হচ্ছে ওনার তো আর ওনার কোনো সাব ইউজার না। তো এই সাব ইউজারটা কি, মনে করেন এই ওনার চাইতেছে না যে ক্লিক ফানেলের মূল অ্যাক্সেস, যেমন এই যে আমি আপনাদেরকে যে অ্যাক্সেসটা দিয়েছি সেইটা এই ক্লিক ফানেল অ্যাকাউন্টের মূল অ্যাক্সেস। এখন এই মূল অ্যাক্সেস অনেক ক্লায়েন্ট আছে, আপনারা যখন কাজ করতে যাবেন প্রফেশনাল ফিল্ডে তখন দেখবেন যে অনেক ক্লায়েন্টই হচ্ছে চাইবে না যে এই মূল অ্যাক্সেসটা দিতে। তখন সে কি তখন দেখা যাচ্ছে যে আপনার কাছ থেকে সেই ক্লায়েন্ট বলল যে আমাকে তোমার ইমেল অ্যাড্রেসটা দাও, আমি তোমাকে ইনভাইট করতেছি একজন সাব ইউজার হিসেবে। এটার সাথে অনেকেই আমরা যারা দেখা যাচ্ছে ফেসবুকের পেজের সাথে যেমন আমরা কাউকে সাব কাউকে যেমন সাব ইউজার অ্যাক্সেস দিতেছি, কাউকে অথর অ্যাক্সেস দিতেছি, কাউকে হয়তো অ্যানালিটিক্স দেখার জন্য অ্যাক্সেস দিতেছি, বিষয়টা ওই রকমই। অ্যাকাউন্ট বিলিং, এইটা হচ্ছে যে এই অ্যাকাউন্টের হচ্ছে আমরা যে ক্লিক ফানেলটা যে কিনতেছি, আমাদের যে সাবস্ক্রিপশনটা, সেই সাবস্ক্রিপশনটা এখানে দেখা যাবে। এটাতেও আপনাদের হচ্ছে আহ, কোনো আপনাদের সাথে কোনো রিলেটেড না, এটাও চিন্তা করতে হবে না। নোটিফিকেশন, আমাদের যত ধরনের নোটিফিকেশন আসবে আমাদের এখানে সেইগুলা এই এই ট্যাবে আসবে, এইখানে আপনারা এইখানেও পেয়ে যাবেন। তারপরে অ্যাকাউন্ট হিস্টোরি, অ্যাকাউন্টে আমরা মূলত কোনো যদি চেঞ্জ করি, সেটা ছোটখাটো হোক আর বড় হোক, যে রকম টাইপেরই চেঞ্জেস হোক না কেন, আমরা প্রত্যেকটা চেঞ্জের রেকর্ড আমরা এখানে দেখতে পাবো। যেমন এটা ট্রায়াল স্টার্ট করা হয়েছে, অ্যাফিলেটে একটা চেঞ্জ এসেছে, এই সবগুলো আমাদের কিন্তু এখানে চেঞ্জেস স্টাইলে দেখাইতেছে। পেজ টেমপ্লেট, ক্লিক ফানেলের ভিতরে সব থেকে বড় সুবিধা কি, যে আপনি যখন একটা পেজ ক্রিয়েট করবেন তখন সেই একবার সেই পেজটাকে ক্রিয়েট করে আপনি একটা টেমপ্লেট হিসেবে সেভ করে রাখতে পারবেন, পরবর্তীতে আবার সেটাকে ইম্পোর্ট করতে পারবেন। সেই যে টেমপ্লেট গুলাকে আপনি যে পেজ গুলাকে আপনি টেমপ্লেট হিসেবে সেভ করবেন সেইগুলো এখানে আসবে, এবং এই জিনিসটা আমরা পরবর্তীতে দেখব, এখন জাস্ট একটা ছোটখাটো ওভারভিউ হিসেবে দিয়ে যাচ্ছি। আচ্ছা, তারপরে হচ্ছে ডিজিটাল অ্যাসেট, এই ডিজিটাল অ্যাসেট নিয়েও আমরা পরে আলোচনা করব, এখন নিয়ে আপনাদের উপরে এইটাও দিব না। ইন্টিগ্রেশন, এটাও পরে আলোচনা করা হবে। পেমেন্ট গেটওয়ে, তারপরে হচ্ছে ইমেল ইন্টিগ্রেশন, এই তারপর ডোমেইনস, তারপরে গ্লোবাল আনসাবস্ক্রাইবার্স, এই অপশনগুলো আমরা পরবর্তীতে আপনাদেরকে সাথে আলোচনা করব। তো মূলত এইখানে হচ্ছে একটু জাস্ট ওভারভিউ দিয়ে যায় যে ডিজিটাল অ্যাসেট বলতে যেগুলো বোঝাইতেছে যে আমাদের ওয়েবসাইটে ফেভ আইকন কোনটাকে বোঝায়, এই যে দেখেন ক্লিক উপরে আমাদের যে একদম ব্রাউজারের ট্যাবের সাথে আমাদের টাইটেলের পাশে ক্লিক ফানেল, মার্কেটিং ফানেল, এটার পাশে দেখেন একটা আইকন শো করতেছে। আমাদের ফেসবুকের
এইখানে একটা আইকন শো করতেছে এই যে ফেসবুকের, এই আইকন গুলাকে বলা হয় ফেভ আইকন। এই ফেভ আইকন, তারপরে হচ্ছে আমাদের যদি ছোটখাটো কোনো পিডিএফ থাকে সেই সব পিডিএফ গুলা, তারপরে আমাদের যদি ফানেলের ভিতরে কোনো কাস্টম ফন্ট ব্যবহার করি সেই সব ফন্ট গুলা, এইসব জিনিসগুলোকে আমরা ডিজিটাল অ্যাসেট হিসেবে এই ডিজিটাল অ্যাসেটের ভিতরে রাখতে পারি। তারপরে ইন্টিগ্রেশন, এই ইন্টিগ্রেশন হচ্ছে আমাদের এই ক্লিক ফানেল প্ল্যাটফর্মে যে সব রকম ফিচার আছে এমন কোনো কিছু না। তো এর থেকে অতিরিক্ত অনেক ফিচার আমরা থার্ড পার্টি প্ল্যাটফর্মকে আমরা ইন্টিগ্রেট করতে পারি, সেইটাকে আমরা বলা হচ্ছে এখানে ইন্টিগ্রেশন। তো এখানে অ্যাড নিউ ইন্টিগ্রেশনের ভিতরে যদি যাই তাহলে দেখতে পাবেন কোন কোন প্ল্যাটফর্মের সাথে ইন্টিগ্রেশন করা সম্ভব। তারপরে পেমেন্ট গেটওয়ে, পেমেন্ট মানে আমরা যখন কোনো একটা প্রোডাক্ট ফানেল বানাবো তখন সেই প্রোডাক্টটা বেচতে গেলে আমাদেরকে পেমেন্ট রিসিভ করার জন্য তো কোনো একটা মাধ্যম লাগবে। সেই মাধ্যমটা আমরা হচ্ছে এই পেমেন্ট গেটওয়ের এইখানে আমরা হচ্ছে অ্যাড করে রাখি। মূলত ক্লিকফানেল ক্লাসিক দুইটা পেমেন্ট গেটওয়ে সাপোর্ট করে, একটা হচ্ছে স্ট্রাইপ এবং একটা পেপাল। এগুলা সম্পর্কে আমরা আরো পরবর্তীতে দেখব। তারপরে ইমেল ইন্টিগ্রেশন, এটা হচ্ছে এসএমটিপি। এই এসএমটিপি সার্ভার, এখন ইমেল ইন্টিগ্রেশন বলতে এখানে এসএমটিপি সার্ভার ইন্টিগ্রেশন যেটা, যে আমরা যখন কোনো একটা ফানেল বানাবো সেই ফানেল থেকে অটোমেট করে যে ফানেলটাতে যখন কেউ একজন তার তথ্য সাবমিট করবে, যেমন আপনারা যখন এই 7 ডে ট্রায়ালের জন্য যখন আপনারা হচ্ছে একটা গুগল শিট পূরণ করলেন, এই গুগল শিট পূরণ করার সময় একটা ফর্ম পূরণ করলেন, তাই না? ফর্ম পূরণ করার পরে কিন্তু আপনারা হয়তো ইমেলে একটা কনফার্মেশন পাইছেন। তো ওই রকম টাইপের যে একটা আমাদের এখানে যে ফানেল গুলা বানাবো সেই সব ফানেলে যেসব অপট ইন ফর্ম গুলা থাকবে, এখন এই অপট ইন ফর্ম যখন পূরণ করবেন তখন আপনাদের যে ইমেল আপনাদের কাছে কনফার্মেশন যে যাবে কি যাবে না, এই জিনিসগুলোর জন্য আমাদের এসএমটিপি কনফিগার করা লাগবে। এখন অপট ইন ফর্ম, এই যে টার্মটা আসলো, এই অপট ইন ফর্মটা কি সেটা আমরা যখন এখান থেকে ফানেল বানাবো তখন আপনাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। আজকের ক্লাসটা এই জন্য অনেকের কাছেই হয়তো একটু কমপ্লেক্স লাগবে যে বিষয়গুলো কি। তো এই জিনিসগুলা আপনারা এখন যেটা দেখতেছেন সেই সাথে সাথে যখন আমাদের ক্লাস শেষ হয়ে যাবে বাসায় পরবর্তী ক্লাসের আগে একবার দেখাচ্ছে clickfunnels.com এ এসে হচ্ছে আপনারা যদি এই ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে প্রত্যেকটা জিনিস এইগুলা একটু ঢুকে ঢুকে দেখেন যা যা বলা হইতেছে, তাহলে পরে জিনিসটা দেখবেন যে পরের ক্লাসে আরো ইজি হয়ে যাইতেছে। আর তার সাথে আমি পুরো ক্লাসেরই হচ্ছে ভিডিওটা রেকর্ড করে রাখার চেষ্টা করতেছি। আমি এই ভিডিওটাও আপনাদেরকে আপলোড করে দিয়ে দিব। সো আপনারা দেখা যাচ্ছে যে আবার যদি কারোর পুনরায় দেখে নেওয়ার দরকার পড়ে দেখে নিতে পারবেন। তারপরে ডোমেইন, এখন আমাদের যে আমরা যে বিভিন্ন ফানেল বানাবো, মনে করেন আপনি এখানে হচ্ছে 10টা ক্লায়েন্টের জন্য আপনি 10টা ফানেল বানালেন। সেই 10টা ফানেলকে 10টা ক্লায়েন্ট যেহেতু 10 জন ডিফারেন্ট মানুষ, সো দ্যাট তাদের দেখা যাচ্ছে যে 10টা বিজনেসের জন্য আপনি ফানেল বানাইছেন, সেই 10টা বিজনেসকে 10টা ডোমেইনের সাথে আপনি কানেক্ট করে দিবেন। সেই ডোমেইনগুলো আমাদেরকে এইখান থেকে আমরা ইন্টিগ্রেট করতে হয়। এইসব জিনিসগুলো আমরা প্রত্যেকটা জিনিসই দেখব, বা আমাদের কাছে এইগুলার রিসোর্স আছে, আপনারা সেইগুলা দেখেও প্র্যাকটিস করতে পারবেন। তো এই হচ্ছে আমাদের মূলত এই ক্লিকফানেল যে প্ল্যাটফর্মের ইনিশিয়াল ড্যাশবোর্ড। এইখান থেকে আমরা যখন ফানেল বানাবো তখন এই ফানেলস অপশনের ভিতরে যাব, ক্লিকফানেল ফানেল। এইখান থেকে এই যে জায়গাটায় এখন দেখতে পাচ্ছেন নো ফানেল ফাউন্ড, এইখানে আপনার যতগুলো ফানেল আপনি বানাবেন সেই ফানেলগুলার সব লিস্ট আপনি এইখানে দেখতে পাবেন। আর যখন আপনাকে কোনো একটা নতুন ফানেল আপনি বানাতে হবে তখন এই বিল্ড এ নিউ ফানেল এটাতে ক্লিক করবেন। এটা করার পরে আপনার সামনে হচ্ছে একটা পপ আপ আসবে, এইখানে আপনি উপরের আপাতত উপরের এই অপশন গুলোতে যাওয়ার দরকার নেই। এই জিনিসগুলো আমি পরবর্তীতে আপনাদেরকে আরো ক্লিয়ার করে দেবো এই 3টা অপশন কি। আপাতত আমরা হচ্ছে দেখব যে ক্রিয়েট এ কাস্টম ফানেল। এখন এই ক্রিয়েট এ কাস্টম ফানেলে ক্লিক করার পরে আমাদের দেখেন এখানে বলতেছে গিভ ফানেল এ নেম, ফানেলের একটা নাম দিতে বলতেছে। এই গ্রুপটা একটা, এটা কোনো ইম্পর্টেন্ট কিছু না, এটাও পরবর্তীতে এক্সপ্লেন করে দেব আপনাদেরকে। আপাতত মনে করেন এখন একটা ফানেলের নাম দেন মাই ফার্স্ট
ফানেল দেওয়ার পরে আপনারা যদি এখানে বিল্ড ফানেলে ক্লিক করেন, তো এই বিল্ড ফানেলে ক্লিক করলে পরে আপনাদের সামনে একটা ফানেল ক্রিয়েট হলো। এখন এই ফানেলের বিভিন্ন স্টেপ থাকতে পারে। যেমন আমি আপনাদেরকে প্রথমেই যখন যে ছবিতে দেখাইছিলাম, প্রথমটাকে আমি বলছিলাম সেলস পেজ, তারপরে হচ্ছে তাকে বলতেছিলাম চেক আউট পেজ, তারপরে থাকতে পারে এটা হচ্ছে থ্যাংক ইউ অর্ডার কনফার্মেশন থ্যাংক ইউ পেজ হতে পারে। তো এখন এই যে ফ্লোটা, এই ফ্লোটা দেখেন, আপনার যারা ভিজিটররা কি করতেছে, বিভিন্ন মাধ্যম থেকে আপনার যে মার্কেটিং প্ল্যান, আপনি যেভাবে অ্যাড গুলা চালাইতেছেন সেই সব অ্যাডের থেকে প্রথম ব্যক্তিটা আসতেছে কোথায়, সেলস পেজে। তারপরে হচ্ছে সেলস পেজ থেকে সে যখন প্রোডাক্ট, যদি আপনি প্রোডাক্ট রিলেটেড ফানেল বানাতে চান সেক্ষেত্রে সে আপনার ভিজিটররা প্রথমে তারা হচ্ছে এখানে অ্যাডস এর মাধ্যমে আমার আসতেছে ভিজিটর। আচ্ছা, ভিজিটররা কি করতেছে, সেলস পেজে আসতেছে, প্রোডাক্টটা সম্পর্কে জানতেছে, তারপরে তারা যদি প্রোডাক্টটা কিনতে চায় তখন তারা চেক আউট পেজে যাচ্ছে, চেক আউট পেজের থেকে যখন কেনাকাটা কমপ্লিট হয়ে যাচ্ছে তখন তো আপনাকে হচ্ছে চেক আউটের এখানে হচ্ছে অর্ডার কনফার্মেশন, অর্ডারটা আপনি যে কিনলেন, কত টাকা, আপনার টোটাল বিলিং সামারি সবকিছু তখন এই পেজে শো করবে। এই যে একটা ফ্লো, এই ফ্লোতে প্রথম পেজটা আমাদের সেলস পেজ, চেক আউট পেজ, অর্ডার কনফার্ম পেজ, এখানে আরো পেজ থাকতে পারে, এখানে হচ্ছে আরো ওটিও পেজ থাকতে পারে। প্রথম আপনি প্রোডাক্টটা কেনার পরে আপনাকে আরো একটা ছোটখাটো আরো একটা অফার দেওয়া হলো, সেই টাইপের অফারের পেজ থাকতে পারে। তো এইগুলাকে প্রত্যেকটাকে বলা হচ্ছে স্টেপ। এখন একটা হচ্ছে স্টেপ, এটা মনে করেন স্টেপ 1, এটা হচ্ছে স্টেপ 2, এটা হচ্ছে স্টেপ 3, এইভাবে করে প্রত্যেকটা হচ্ছে স্টেপ। আর এই পুরো ব্যাপারটা আমাদের হচ্ছে একটা, আমরা যে ফানেলটা বানাইলাম, আমরা এইখানে যে একটা মাই ফার্স্ট ফানেল বানাইলাম, এই ফার্স্ট ফানেল পুরো ব্যাপারটা হচ্ছে মাই ফার্স্ট ফানেল। এখানে অ্যাকচুয়ালি মাই ফার্স্ট ফানেল যেটা বললাম যে এটা যে সবসময় মাই ফার্স্ট ফানেলই হবে ব্যাপারটা কিন্তু এমন না। এই মাই ফার্স্ট ফানেলটা হচ্ছে ফানেলের আর কি নামটা। তো এইখানে দেখেন সেলস পেজ, চেক আউট পেজ, অর্ডার কনফার্ম পেজ, এইগুলো হচ্ছে এক একটা স্টেপ। এটা হচ্ছে এখানে একটা স্টেপ, তারপরে আপনি আরো একটা স্টেপ ক্রিয়েট করতে পারেন। এটা সাপোজ চেক আউট নামে আপনি দিলেন, চেক আউট নামে আপনি একটা স্টেপ ক্রিয়েট করলেন, তারপরে আপনি অর্ডার কনফার্ম বলে একটা স্টেপ ক্রিয়েট করলেন, অর্ডার কনফার্ম বা কমপ্লিট নামে একটা স্টেপ ক্রিয়েট করলেন। এইগুলা হচ্ছে এক একটা স্টেপ। তার মানে একটা ফানেলের ভিতরে অনেকগুলো স্টেপ থাকবে, সেই স্টেপগুলো নিয়েই হচ্ছে আমার একটা ফানেল। তো আমি এখন আপাতত হচ্ছে এইখানে প্রিমেড যেসব টেমপ্লেট গুলো আছে এই টেমপ্লেট গুলো নিয়েই আপনাদেরকে দেখাইতেছি। অপটিন এখান থেকে ধরেন এটাই, এখন একটা জিনিস যে আমরা প্রথম পেজটার একটু প্রিভিউটা দেখি, দ্বিতীয় পেজটার একটু প্রিভিউ দেখি, তৃতীয় পেজটারও একটু প্রিভিউ আমরা দেখব। তো বিষয়টা এরকম, মনে করেন আপনি একটা অ্যাড চালাইতেছেন, আমি আরেকটু এইখানে আপনার এইখান থেকে আরেকটু ক্লিয়ার করে দিই যে মনে করেন আপনি ফেসবুকে একটা অ্যাডে ক্লিক করছেন, মনে করেন এইটা একটা অ্যাড, এই অ্যাডে আপনি ক্রিয়েট ইভেন্ট বাটনে ক্লিক করছেন,
ক্রিয়েট ইভেন্ট বাটনে ক্লিক করার পরে আপনাকে নতুন একটা ট্যাব ওপেন হয়ে গেল, সেখানে আপনাকে নিয়ে আসলো এই পেজটা। এইটা হচ্ছে মনে করেন আপনার সেলস পেজ। যদিও এটা অপট ইন পেজ, কোনটা অপট ইন পেজ বলে, কোনটাকে সেলস পেজ বলে, কোনটা অর্ডার পেজ, সব আমরা ধীরে ধীরে জানবো। কিন্তু তারপরে ইনিশিয়ালি আমি মনে করেন আপনাদেরকে একটা জিনিস দেখাইতেছি যে আহ, এখানে আপনি অ্যাডে ক্লিক করলেন, তারপরে আপনি এই পেজে আসলেন, এইখানে আপনি আপনার নাম ঠিকানা দিলে হ্যাঁ আপনি ইন্টারেস্টেড, আপনি কিনতে ইচ্ছুক হচ্ছেন, আপনি নাম ঠিকানা দিয়ে পরের স্টেপে আসলেন। এইখানে হচ্ছে যখন আপনি প্রোডাক্টগুলো অ্যাড করবেন আপনার, তখন সেই প্রোডাক্টগুলো এখানে ডিসপ্লে করবে। আপনি যে প্রোডাক্টটা কিনবেন সেই প্রোডাক্টটা সিলেক্ট করে আপনার নাম ঠিকানা সব দিলেন, দেওয়ার পরে আপনার কার্ডের ইনফরমেশন দিলেন, দিয়ে কমপ্লিট চেক আউট করে যখন আপনি চেক আউটটা কমপ্লিট করলেন, আমরা যখন বিভিন্ন অনলাইন প্ল্যাটফর্মে কোনো কিছু কিনি, তখন কি এইরকম ভাবে টাকা পয়সা পে করার পরে, অর্ডার কমপ্লিট করার পরে আমাদেরকে একটা রিসিপ্ট দেয় না? সেই রিসিপ্টটা মনে করেন এই যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, এই যে প্রোডাক্টের প্রাইস, এই যে একটা সামারি, এই জায়গাতে আমাদের একটা অর্ডারের সামারি আসবে। যখন আমাদের এখানে কমপ্লিট হয়ে যাবে চেক আউটটা, তখন এখানে আমরা সামারি হিসাবে সেই জিনিসগুলো পেয়ে যাব। তারপরে আমাদের বিষয় এরকম থাকে না যে থ্যাংক ইউ ফর ইওর অর্ডার, তারপরে এখন যদি আপনাদের কোনো সাপোর্ট লাগে আমাদের ফেসবুক গ্রুপে জয়েন করেন, বা আমাদের সাথে যোগাযোগ করার জন্য এই ইমেল করেন, এই টাইপের আপনারা, এইটা আর কি মূলত সিনারিও। এইভাবে আমাদের মূলত আর কি একটা ফানেল কাজ করে। এখন আপনারা হচ্ছে এক এক করে আমাকে বলেন যে এখন পর্যন্ত আমি শুরু থেকে এখন পর্যন্ত তো আমি একটানা বলে যাইতেছি, যার জন্য দেখা যাচ্ছে যে আপনারা কতটুকু বুঝলেন এটা আমি আসলে এখনো ক্লিয়ার হতে পারি নাই। তো এখন আপনারা বলেন যে আপনারা যতটুকু বলছি এই সিনারিওতে কতটুকু কি বুঝছেন, বা আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে আপনি এখন করেন। হ্যালো। ভাইয়া আপনার ফেসবুক গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েন। এইখানে যে এখান থেকে পাইতে হবে এমন না, আপনারা হচ্ছে যে পাইনিয়ার লার্নিং এর গ্রুপের লিংকও দিয়ে দিচ্ছে মনে হয়। আপনার এই গ্রুপের লিঙ্কটা দিয়ে দিয়েন। আচ্ছা, চ্যাটে দিয়ে দিছি। আচ্ছা, এখন আপনাদের বলেন যে ফানেল বিষয়টা কি, এইটার কনসেপ্টটা ক্লিয়ার হয় না কার কার কার? কনসেপ্ট ক্লিয়ার ভাই, ওইটা নিয়ে সমস্যা নাই। বাকিদের? উম, বাকিটা জানি। কেউ তো কথা বলতেছে না, কথা না বললে কি করে বুঝবো? বলতে পারিছি ভাইয়া। আচ্ছা ঠিক আছে, জাহিদ ভাই হাত তুলছিলেন, আপনার কিছু বলা থাকলে বলেন। জি ভাইয়া, এটা আহ, আসলে একটা কন্টিনিউইং প্রসেস। প্রথম দিনে বোঝাটা অনেক টাফ। আপনি যেহেতু এটা শুরু করেছেন, আমরা দুই একটা ক্লাস না যাওয়া পর্যন্ত আসলে এখান থেকে আমরা আহ, খুব ভালো কিছু দিতে পারবো না আপনাকেও। না, এইটুকুই আর কি ভাইয়া। হ্যাঁ, প্রথম দিনে আসলেও একটু কমপ্লেক্স লাগবে বিষয়টা। কমপ্লেক্স কারণ লাগবে, এটা হ্যাঁ, স্বাভাবিক। এইটা এইটা যখন হচ্ছে আরেকটু ক্লাস আগাবে, তখন আমরা আশা করি যে বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। যেমন আমি জি, আপনাদেরকে এবং একটা, সরাসরি আমরা যখন হাতে কলমে কাজ করব, যখন এটাতে হ্যাঁ আমরা নিজেরা কাজ করব, তখন এটা বোঝা
উম, এটা আরো করা আরো সম্ভব ক্লিয়ার হবে আর হয়ে কি। যাবে। হ্যাঁ, আচ্ছা, জি আমি জি এখন আমি এখন আপনাদেরকে এতক্ষণ আমি যা বলছি, তাহলে পরে আজকে আর না আগিয়ে এতক্ষণ যা বলছি সেইটাকেই একটা প্র্যাকটিক্যাল এক্সাম্পল দিয়ে বোঝানোর চেষ্টা করি। আই থিংক ওইটা আরো বেটার হবে। হ্যাঁ, ওইটা একটা ভালো হয়। আমি ওইটার জন্যই বলতে চাচ্ছিলাম যে একটা ওভারভিউ যদি আপনি এবার স্টেপ বাই স্টেপ আমরা যেই ধরনের কাজগুলো করব সেটাই আপনি এবার যদি কাজের মাধ্যমে আমাদের দেখান তাহলে আমাদের জন্য ভালো হয় ভাই। আচ্ছা, তাইলে পরে এখন দেখেন, এখন মনে করেন আমি ফেসবুকে নর্মালি ব্রাউজ করতেছি, আমরা তো এইভাবেই হচ্ছে ব্রাউজ করতে থাকি, তাই না? তো এই যে ব্রাউজিং করতেছি তখন দেখেন আপনার সামনে একটা অ্যাড চলে আসলো। এই যে এই একটা অ্যাড দিছে, এই অ্যাডে যদি আপনি এখন এই লার্ন মোড়ে ক্লিক করেন তাহলে পরে কি হচ্ছে? এই অ্যাডটা আসলে কিভাবে আসতেছে? এই অ্যাডটা তো আহ, ক- একটা এই কোম্পানি একটা অ্যাড দিছে, সেইখানে আপনি অ্যাডে ক্লিকটা, আমরা তো জেনারেলি এইভাবেই অ্যাডে ক্লিক করি, তাই না? এখন এই অ্যাডে ক্লিক করার পরে দেখেন কি হইতেছে, একটা নতুন ট্যাবে ওপেন হয়ে গেল। নতুন ট্যাবে একটা সাইটে আমাকে নিয়ে যাইতেছে। এই সাইটটাকে যে নিয়ে আসলো, এই অ্যাডে ক্লিক করার পরে আমাদেরকে এই নতুন পেজে যে নিয়ে আসলো, এই পেজটাকে বলা হচ্ছে ল্যান্ডিং পেজ। বিষয়টা কি ক্লিয়ার হয়েছে এবার? আমি যদি মনে করেন আরো স্ক্রল করতে থাকি, দেখেন এখানে আরো একটা অ্যাড আসলো, এই অ্যাডে ক্লিক করলাম, যে পেজটা আমার সামনে ওপেন হবে সেটাই হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। ল্যান্ডিং পেজ, ইয়েস। আমাকে ল্যান্ড করাচ্ছে। বিষয়টা হচ্ছে কি, যে আমরা যেমন প্লেন যখন উড়ে যায়, প্লেন ওড়ার পরে যখন ল্যান্ড করে তখন যে জায়গাটায় ল্যান্ড করে সেটাকে তো হচ্ছে আহ, সেটা আমরা ওই প্লেনটা ল্যান্ড করার জন্য হচ্ছে ল্যান্ডিং প্লেস বলতে পারি। বিষয়টা হচ্ছে অনেকটা এরকম, মানে আমরা এই যে অ্যাড হোক বা আমরা কোনো কিছু গুগলে সার্চ করলেও তো সেখানে কোনো না কোনো লিঙ্কে ক্লিক করে আমাদেরকে কোনো না কোনো পেজে নিয়ে যাইতেছে। তেমনি আমরা এই যে ব্রাউজ করতেছি, করতে করতে এই যে প্রোডাক্টটা মনে করেন এই যে পাবলিক কানেক্ট, এই পেজের এখানে আমি যদি হচ্ছে শপ নাওতে ক্লিক করি, তাহলে পরে সে আমাকে কোনো না কোনো একটা পেজে ল্যান্ড করাচ্ছে। এইটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ। এইটা হচ্ছে তার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজে সে কি করতেছে, সে কোনো না কোনো একটা প্রোডাক্টের বিজ্ঞাপন দিয়েই কিন্তু আমাকে আমার কাছে দিতেছে, যেটার মাধ্যমে এখন এই প্রোডাক্টটা সম্পর্কে আমি দেখা যাচ্ছে আগে জানতাম না, একেবারেই জানতাম না। এখন আপনি মনে করেন হচ্ছে আহ, চুয়াডাঙ্গাতে নতুন একটা কোনো একটা রেস্টুরেন্ট বা যে কোনো একটা ব্যবসা আপনি দিচ্ছেন, সেই ব্যবসাটা সম্পর্কে চুয়াডাঙ্গার কেউ জানে না, তাহলে পরে তো আপনার সেটা অনলাইন হোক অফলাইন হোক আপনার তো কাস্টমার আপনি পাবেন না। তাহলে আপনি কি করলেন, ফেসবুকে একটা অ্যাড দিলেন আপনার একটা রেস্টুরেন্ট, সেই রেস্টুরেন্টের আপনি অ্যাডটা যখন আপনি দিলেন, আমি এখন দেখতেছি কি, আচ্ছা এখানে আপনি খুব সুন্দর করে বার্গারের ছবি টবি গুলো দিয়ে দেখা যাচ্ছে আপনি অ্যাডটা দিছেন। এখন আমি ওইটাতে ঢুকে দেখে এখন যাই দেখি তো কত প্রাইস, কি কি আরো কি কি বেনিফিট আছে সেটা দেখার জন্য আমি এইটাতে ক্লিক করলাম। আমাকে আপনি এইখানে নিয়ে আসলেন, নিয়ে আসার পরে আপনি এরকম টাইপের হচ্ছে অফার টফার আপনি আমাকে দিচ্ছেন, আপনি আপনার দেখাচ্ছে যে যেসব আপনার যে প্রোডাক্ট সেই প্রোডাক্ট সম্পর্কে ভিডিও করে পয়েন্ট আকারে বিভিন্ন কিছু দিয়ে আপনি হচ্ছে, আপনার মুখ্য উদ্দেশ্য তো ওই প্রোডাক্টটা আমার কাছে সেল করা। এই যে তার মুখ্য উদ্দেশ্য ছিল যে $5 তার এই প্রোডাক্টটাকে ল্যান্ডিং পেজ মাস্টার ক্লাস সেল করা। সে আমাকে এখানে নিয়ে এসেছে। এখন আমি চাইলে এই ল্যান্ডিং পেজে, এখন অনেক সময় হতে পারে কি যে একটা জিনিস, যে আমি এখানে দিছি সেলস পেজ, এইখান থেকে আমাকে চেক আউট পেজে নিয়ে যাবে, বিষয়টা এমন না হয়ে ডিরেক্ট এই সেলস পেজটাই দেখাচ্ছে চেক আউট পেজ হতে পারে। যেমন এইখানে যেমন এই পেজের ক্ষেত্রে এটা যেমন সেলস পেজ, এই সেলস পেজের ভিতরেই সে চেক আউটের অপশন দিয়ে রাখছে। তো আসলে স্টেপ আমরা অনেক ভাবেই মডারেট করতে পারি। এই স্টেপ মডারেটিং করাটা আমরা হচ্ছে পরবর্তী দিনে দেখব। আজকে যেটা মূল উদ্দেশ্য আমার ছিল যে আমরা ল্যান্ডিং পেজটা কোনটা সেটা বোঝা, সেলস পেজ এইগুলা সম্পর্কে একটা বেসিক আইডিয়া নেওয়া। আমরা এই যে আমি জাস্ট আপনাদেরকে ফেসবুক অ্যাড থেকে একটা দেখাইলাম। ফেসবুক ফেসবুক বাদেও আমাদের আরো যেসব প্ল্যাটফর্ম আছে, এখন মনে করেন আমি
আমি একটা প্রোডাক্ট বানাইছি, সেই প্রোডাক্টটা হচ্ছে এইটা আমার এখানে এইটা একটা সেলস পেজ বানাইছি, এই লিঙ্কটা আমি এখন প্রমোট করব ফেসবুকে, অ্যাড এর মাধ্যমে প্রমোট করলাম এবং আমি অ্যাডটাতে ক্লিক করলাম। অ্যাডটাতে ক্লিক করার পরে এই পেজটা ওপেন হলো। এইটা হচ্ছে আমার ল্যান্ডিং পেজ। এই ল্যান্ডিং পেজের মাধ্যমে আমি কি করতেছি, মানুষের কাছ থেকে তথ্য কালেক্ট করতেছি। এই তথ্য কালেকশনের জন্য যে ফর্মটা, এই ফর্মটাকে বলা হয় অপ্ট ইন ফর্ম, অপ্ট ইন। এইভাবে মূলত আমাদের হচ্ছে আহ, পুরো সেলস ফানেল যে জার্নিটা, সেটা আমরা শুরু থেকে একদম এখন আমরা ফানেল বানাইতেছি। এইখানে দেখেন যে আমরা এই স্টেপ গুলা বানাইছি। এখন এরাও দেখেন এইখানে, আচ্ছা বরং আমি এই স্টেপটা দিয়ে দেখাই, এটা দিয়ে এখানে ক্লিক করার পরে আমাদের সামনে এইখানে সে কি অফার দিতেছিল দেখি আমরা একটু। এভরিথিং আই হ্যাভ লার্ন গ্রোয়িং ফ্রম $0 থেকে $25 মিলিয়ন যে সে ইনকাম করছে, সেই জিনিসটা সে আপনাকে শিখাইতেছে। তার মানে সে সে কে, এই রাবি আবু ভালা, ইনার নাম হচ্ছে রাবি আবু ভালা। ইনি একজন বিজনেস কোচ। ইনি মানুষকে হচ্ছে এন্টারপ্রেনারদেরকে সাথে তার জার্নিটা শেয়ার করে, এবং শেয়ার করে কি করে 0 থেকে 25 মিলিয়ন, মানে এক কথায় সে মানি মেকিং কোর্স। তো তার মানে তার এই যে $97 যে কোর্স সে সেল করতেছে, এই কোর্সে সে কি সেল করতেছে, সে শিখাইতেছে কিভাবে আপনি টাকা ইনকাম করতে পারবেন। তো এই টাকা ইনকাম করা শেখানোটা হচ্ছে তার কোর্স। তার মানে এই কোর্সের এখন এই পেজের মধ্যে আসলে পরে তাহলে সে আপনাকে দেখেন সেই রিলেটেডই বলতেছে, ডিসকভার হোয়াই এত বিজনেস ওনার কল দিস অনলি স্কেলিং রিসোর্স। তারপরে মানে এই কোর্স সম্পর্কে সে যত পজিটিভ ভাইব দেওয়া যায় সেইগুলা কিন্তু সে এখানে দিচ্ছে। দেওয়ার পরে এইটা তার জাস্ট একটা সেলস পেজ। যখনই আপনি এই ইয়েস আই ওয়ান্ট টু, হ্যাঁ আপনি সবকিছু দেখে আপনি কনভিন্স হয়ে গিয়েছেন যে না ঠিক আছে $97 যায় যাক, আমি তো এত ডলার $25 মিলিয়ন ইনকাম করা শিখতেছি। তো সেইটা দেখে যখন আপনি এই ইয়েস আই ওয়ান্ট টু তে ক্লিক করলেন, এবার সে কি করলো, এইবার সে আপনার কাছ থেকে প্রথমে আপনার নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার এই জিনিসগুলো কালেক্ট করে নিচ্ছে। এখনই যে এই এই স্টেপে জাস্ট শুধু আপনার কাছ থেকে নেম, ইমেল অ্যাড্রেস আর ফোন নাম্বার এইগুলা কালেক্ট করে নিচ্ছে। নেওয়ার পরে এখন দেখেন তারপরের স্টেপে যেটা আমি আপনাদেরকে ছবিতে বুঝাইছিলাম, প্রথমে একটা সেলস পেজ বানাইছে। সেলস পেজে যখন সে দেখছে যে না আহ, হ্যাঁ আহ, এই লোকগুলা ইন্টারেস্টেড আছে, তাদের কাছ থেকে নাম ঠিকানা নিয়ে আমাকে তাদেরকে এই চেক আউট পেজে পাঠিয়ে দিছে। এখন এই জিনিসগুলো আসলে কেন করা হয় সেটাও আসলে বুঝতে হবে। বিষয়টা কেন করা হচ্ছে যে দেখেন, আমরা ফেসবুকে যখন যারা ফেসবুক অ্যাড বা মার্কেটিং এর এইসবে সোশ্যাল মিডিয়া অ্যাডস এর সাথে কাজ করতেছে, ফেসবুক অ্যাডস এর সাথে কাজ করতেছে, তারা কিন্তু এই বিষয়টা আরো ভালোভাবে ক্লিয়ার হবে যে ফেসবুক অ্যাডস এর মাধ্যমে আমরা রিটার্গেটিং করতে পারি ওই মানুষগুলাকে। তো এই যে অনেকেই থাকবে যে এই স্টেপে আসার পরে প্রথম স্টেপ কোনটা হলো, প্রথম স্টেপ গেল কিন্তু তার এই পেজটা। এই পেজের থেকে যখন আহ, ব্যক্তি আরো ইন্টারেস্টেড হলো, তখন তার কাছ থেকে নাম ঠিকানা, নাম ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার নিয়ে নিল। অলরেডি কিন্তু আমি যখন এই দ্বিতীয়, এখন আমি এই স্টেপ, মানে এটা হচ্ছে প্রথম স্টেপ, এটা হচ্ছে দ্বিতীয় স্টেপ। আমরা যে ফানেলটা বানাইছিলাম সেটা এই যে এই অপটিন স্টেপটা কিন্তু আমার এই স্টেপটার সমতুল্য। তারপরে এই যে চেক আউট স্টেপ, এইটা হচ্ছে আমার দ্বিতীয় যে চেক আউট স্টেপ, এইটার সমতুল্য। এই চেক আউট স্টেপে আপনি যখন এই $97 দিয়ে আপনার নেম, ওই যে আগের স্টেপে আপনি ইমেল অ্যাড্রেস দিচ্ছেন, সেই ইমেল অ্যাড্রেস কিন্তু এখানে দেখেন অটোমেটিক পেয়ে গেছে। এইগুলো দিয়ে আপনার কার্ড নাম্বার টাম্বার দিয়ে আপনি যখন চেক আউট এইটাতে এই বাটনে কনফার্ম বাটন, এই টেস্ট ড্রাইভ স্কেলিং স্কুল, এইটা হচ্ছে আপনার চেক আউট বাটন। এই বাটনে ক্লিক করবেন, তখন আপনার কার্ডের থেকে $97 চার্জ করে আপনাকে নিয়ে যাবে হচ্ছে কনফার্ম স্টেপে। আচ্ছা দাঁড়ান,
তখন আপনাকে এই অর্ডার কনফার্ম স্টেপে মানে আমাদের হচ্ছে এই যে তৃতীয় স্টেপ যেটা এই স্টেপে নিয়ে আসবে। মূলত এইভাবেই আর কি আমাদের হচ্ছে ফানেলটা কাজ করে। এখন কোথায় আপনাদেরকে কিন্তু আমি এটা প্র্যাকটিক্যালি দেখালাম যে কোথায় কিভাবে ব্যবহার হচ্ছে। অ্যাকচুয়ালি আরো সহজ ভাবে বলি, এতক্ষণ যেটা বললাম, আমরা এইসব পেজগুলা বলতে সবকিছু ভুলে যান। আমরা এই ক্লিক ফানেলের মাধ্যমে ওয়েবসাইটের পেজগুলা বানাবো বা সেলস পেজ বানাবো। যে পেজে আমরা ফেসবুকের থেকে অ্যাড চালাবো, ওই পেজে আমাদেরকে যাতে কেউ একজন ক্লিক করলে ওই পেজটা আমার সামনে আসবে। তারপরে কি করার না করার সেটা পরবর্তী ক্লাসের থেকে আপনারা আরো বেশি ক্লিয়ার হবেন। এইটুকু কি বোঝা গেছে ভাই? জি ভাইয়া, বোঝা গেছে। হ্যাঁ, এটা ক্লিয়ার আছে। হ্যাঁ, এইটাই আর কি মূলত আমরা অ্যাকচুয়ালি এখানে ফেসবুকে অ্যাডও চালাইতেছি না বা কোনো কিছু করতেছি না। ফেসবুক অ্যাড কারা চালাইতেছে? যারা ফেসবুক অ্যাডস নিয়ে কাজ করে, ক্যাম্পেইন নিয়ে কাজ করবে, ওরা ওরা হচ্ছে ফেসবুক অ্যাডস চালাবে। তারা আমাদের আমাদের কাছ কি আমরা হচ্ছে ফানেল বিল্ডার। তার মানে আমরা এরকম টাইপের ফানেলের যে পেজগুলা এই পেজগুলা বানাবো। তারপরে এই পেজটা আমার হচ্ছে 1 নম্বর পেজ। একটা এই পেজটা হচ্ছে আমার 1 নম্বর পেজ, এইটা হচ্ছে আমার 2 নম্বর পেজ, তারপরে অর্ডার কনফার্মেশনের এইটা আমার 3 নম্বর পেজ। তো অবভিয়াসলি আমরা যখন অ্যাড চালায়, যখন এই ফেসবুক অ্যাড স্পেশালিস্ট আমাদের কাছে বলবে যে আমার এই অ্যাডের থেকে যখন মানুষ ক্লিক করবে তখন কোন পেজে যাবে সেই পেজটা আমাকে দাও, তখন আমরা অবভিয়াসলি এই আমাদের ফানেলের প্রথম পেজটাকেই দিব। আমরা ঘোড়া ডিঙায় একবারে অর্ডার কনফার্মেশন পেজে তো অবশ্যই তাকে পাঠাবো না। কেন পাঠাবো না? অর্ডার কনফার্মেশন পেজে অ্যাকচুয়ালি পেজগুলোর নামগুলা একটু খেয়াল করেন। অর্ডার কনফার্মেশন তার মানে এই পেজে কি থাকবে? আপনি আগের স্টেপটা হচ্ছে অর্ডার পেজ, সেই অর্ডার পেজে যখন আপনি অর্ডারটা কমপ্লিট করলেন তারপরে আপনার কাছে হচ্ছে অর্ডার কনফার্মেশন পেজে থাকবে, হ্যাঁ থ্যাংক ইউ, আপনার অর্ডারটা কনফার্ম হয়েছে, আপনার অর্ডারটা আমরা দ্রুতই আপনার কাছে পৌঁছায় দেব, এই টাইপের কথাবার্তাই তো অর্ডার কনফার্মেশন পেজে থাকবে। তো এখন আমরা যদি ডিরেক্ট এই 3য় নম্বর পেজের ডিরেক্ট যদি আমরা এই পেজের হচ্ছে লিংক হচ্ছে ফেসবুক অ্যাড স্পেশালিস্টকে দিয়ে দিই, তখন এখান থেকে ক্লিক করে এসে যখন সে এই পেজে আসবে তাতে আমাদের তো কোনো বেনিফিট হবে না। হবে কি? হবে না। আমাদের প্রথম পেজের থেকে আমাদেরকে তাকে নিয়ে আসতে হবে, বা চেক আউট পেজ যদি আমার প্রথম পেজ হয় তাহলে সেই চেক আউট পেজের মাধ্যমে নিয়ে আসতে হবে। এখন আরো একটা বিষয় আপনাদেরকে ক্লিয়ার করে দিই, বিষয়টা আরেকটু কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে তাইলে। এই ফানেল বিষয়টাতে এই সেলস ফানেল আমরা কেন ব্যবহার করতেছি, তাহলে পরে তো আমরা একটা আমাদের প্রোডাক্টের জন্য আমাদের ওয়েবসাইট যে আছে, আমরা আগে ওয়ার্ডপ্রেস দিয়ে ওয়েবসাইট বানানো যায় শুনতাম, তো সেইগুলাই তো ওকে। তো সেই জিনিসটার কনসেপ্টটাও একটু ক্লিয়ার করে দিই। দেখেন, মনে করেন এইখানে আমার একটা ওয়েবসাইট আছে hellomaruf.com, আর এইখানে মনে করেন যে এই ব্যক্তিটার হচ্ছে রাবি আবু ভালার একটা ফানেল আছে। এখন ওয়েবসাইটের ক্ষেত্রে কি হয়? ওয়েবসাইটে দেখেন আমাদের বিভিন্ন নেভিগেশন মেনু বিভিন্ন পেজে নিয়ে যায়। যেমন আমরা যদি হচ্ছে এই লেটেস্ট পোস্টে ক্লিক করি তাহলে পরে আমাদের যত পোস্ট আছে সেই পেজে নিয়ে গেল। এই বাটনে এখানে ক্লিক করলে আমাদেরকে ওই পোস্টের ভিতরে নিয়ে যাবে। আমরা হচ্ছে রিজিউমে ক্লিক করলে আমাদেরকে আরো একটা পেজে নিয়ে যাইতেছে, আমাদেরকে অ্যাবাউটে ক্লিক করলে পরে অ্যাবাউটের পেজে নিয়ে আসতেছে। এই যে ওয়েবসাইট, তার মানে আমাদেরকে ওয়েবসাইট কিন্তু কোনো নির্দিষ্ট আহ, যতই আমার এখানে বুকে কল বাটনটা থাকুক না কেন, মানুষ যে বুকে কল বাটনটাতেই ক্লিক করবে এটার গ্যারান্টি কিন্তু কম। যার ইচ্ছা হবে সে অ্যাবাউটে যাবে, যার ইচ্ছা হবে সে রিজিউম পেজে আসবে, তাই না? যার ইচ্ছা হবে সে ব্লগ পেজে আসতে পারতেছে, যার ইচ্ছা হবে সে বুকে কল বাটনে ক্লিক করতেছে, যার ইচ্ছা হবে সে হোয়াটসঅ্যাপে নক দিতে পারতেছে, যার ইচ্ছা হবে সে ইউটিউব চ্যানেলে ফরওয়ার্ড হয়ে যেতে পারতেছে। তার মানে একটা ওয়েবসাইট থেকে কিন্তু আমার যে ট্রাফিক গুলা, তার মানে এখন একটা জিনিস দেখেন, এই যে অ্যাডটা, সেই অ্যাডের এই লিঙ্কটা যদি এরকম একটা ফানেল না হয়ে এই রাবি আবু ভালার যদি এরকম একটা ওয়েবসাইট হইতো,
তাইলে পরে এইখান থেকে যখন সে ওয়েবসাইটটাতে আসলো তখন ওই ব্যক্তিটা ওই ব্যক্তিটা বা ওই ট্রাফিকটা তখন কিন্তু একটা মনে করেন যে হচ্ছে সাগরের মধ্যে পড়ছে, সেই সাগর থেকে সে স্ক্যাটার্ড অবস্থায় কখনো ব্লগে আসতেছে, কখনো অ্যাবাউটে আসতেছে, কখনো রিজিউমে আসতেছে, কখনো হোম পেজে থাকতেছে, কখনো সে বুকে কলে। তার মানে সে কিন্তু ওই ভিজিটরটা কিন্তু স্ক্যাটার্ড অবস্থায় চলে গেছে। সে সে যে আপনার উদ্দেশ্য বুকে কল বাটনে ক্লিক করে করে শিডিউল নেওয়া, যাতে আপনি হচ্ছে তাদের সাথে কথা বলে বেচা বিক্রি করতে পারেন, অথবা আপনার পারপাস হচ্ছে তাদের কাছে ফোন নাম্বার ইমেল অ্যাড্রেস কালেক্ট করা। কিন্তু আপনার কিন্তু দেখেন আলটিমেটলি ওয়েবসাইটের মাধ্যমে সেই কাজটা পুরোপুরি ভাবে সার্থক হচ্ছে না। কেন? কারণ মনে করেন আপনার এই বুকে কল বাটনে ক্লিক করলে আপনার সামনে পপ আপটা আসবে। এখন এই ওয়েবসাইটে এতগুলো বাটন যে রয়েছে, মানুষ কে কোনটায় ক্লিক করবে আপনি তো এটা বলতে পারবেন না যে হ্যাঁ তুমি এই বাটনটাতেই ক্লিক করো। আপনি কাউকে জোর করতে কিন্তু পারবেন না। যে ব্যক্তিটা এই অ্যাডের মাধ্যমে আপনার এখানে আসার পরে, ওয়েবসাইটে আসার পরেই সাথে সাথে কেটে দিয়ে চলে যাবে, তার হিসেব আলাদা। তাকে আপনি তো ঠেকাতে পারতেছেন না। কিন্তু সেই ক্ষেত্রেও কিন্তু আপনি ফেসবুকে অ্যাডের যারা কাজ করে তারা কিন্তু কনভার্সন দেখবে, যারা হচ্ছে ওয়েবসাইটের অ্যানালাইসিস করে, অ্যানালিটিক্স ডেটা নিয়ে কাজ করে, তারা চিন্তা করবে যে হ্যাঁ কেন ওয়েবসাইটটা হচ্ছে মানুষ বেশিক্ষণ ভিজিট করতেছে না, সেইগুলো আলাদা ফ্যাক্টর। কিন্তু আপনার যখন ওয়েবসাইটের ভিতরে, মুদ্রা কথা হচ্ছে আপনার ওয়েবসাইটের ভিতরে বিভিন্ন অপশন আছে ইউজারকে স্ক্যাটার্ড অবস্থায় ছড়ায় ছিটায় দেওয়ার জন্য। কিন্তু একটা ফানেলের পেজের ভিতরে দেখেন এই বাটনটাতে ক্লিক করলেও আপনার সামনে এই পপ আপটাই আসবে। আপনি যদি পরের বাটনটাতে ক্লিক করি সেই একই অপশন আসবে। আমি যদি আরেকটু নিচের দিকে এসে এখানে বাটনে ক্লিক করি সেই একই অপশন আসতেছে। আমি একদম শেষ বাটনটাতে ক্লিক করলেও সেই একই অপশন আসতেছে। তারপরে দেখেন একটা ছোট বাটন আছে এখানে, এই যে ছোট বাটনটা, এইখানে ক্লিক করলেও দেখেন সেই একই অপশন আসতেছে। তার মানে আপনি যদি কেটে দিয়ে চলে যান তাহলে তো চলেই গেলেন, সেই হিসাব আলাদা। কিন্তু আপনি যদি এইখান থেকে পরবর্তী স্টেপে যাইতে চান, আপনাকে এই একমুখী প্রসেসই আপনাকে ফলো করতে হবে। এই জন্য বলা হয় এটাকে ফানেল। যেমন আমরা যদি সেলস ফানেলস লিখে গুগলে সার্চ করি এবং ছবিটা দেখি ফানেল, এই ফানেল কথাটা, ফানেলের বাংলা মিনিং কি? চোং। অ্যাকচুয়ালি কিন্তু সেই চোং। আমরা যদি এই ছবিটা একটু খেয়াল করি, এই ছবি কিন্তু কথা বলে দেবে আপনাদেরকে। ছবিতে দেখেন এই যে মানুষগুলা হেঁটে হেঁটে আসতেছে, কোথা থেকে আসতেছে? এই দেখেন বিভিন্ন, কেউ ইমেলের মাধ্যমে আসতেছে, কেউ ইউটিউব ভিডিও দেখে আসতেছে, কেউ টুইটার থেকে আসতেছে, কেউ ফেসবুকের থেকে আসতেছে। মানে কি তারা, এই মানুষগুলা কোনো না কোনো মাধ্যমে কিন্তু আমার পুরো প্রসেসের মধ্যে ঢুকতেছে। এই যে এখানে অ্যাওয়ারনেস তৈরি হবে, তারপর এখানে এই যে পুরো প্রসেস, তো সেই শুরুতে আমার যদি 10,000 মানুষ থাকে, সেই 10,000 মানুষ মনে করেন এই ফেসবুক অ্যাডে এখানে ক্লিক করে করে এই পেজের মধ্যে 10,000 মানুষ আসতেছে। 10,000 মানুষই যে আমার এই ফর্মটা পূরণ করবে এমন না। এই ফর্মটা পূরণ করে পরবর্তী স্টেপে দেখা যাচ্ছে 5,000 মানুষ যাবে। পরবর্তী স্টেপে আমরা কি পাইতেছি? পরবর্তী স্টেপে আমরা পাইতেছি হচ্ছে চেক আউট পেজ। পরবর্তী স্টেপটা মনে করেন এই ফানেলের মাঝামাঝি একটা জায়গায়, এই সেল স্টেপ। তো এই সেল স্টেপ পার করতে এইখানে যে এই পেজে আসার পরেও তো অনেকে কেটে দিয়ে চলে যাবে। এই জন্য তারপরে আবার মনে করেন 5,000 মানুষ এই পেজে যে আসছে, এখান থেকে 2,500 মানুষ কেটে দিয়ে চলে গেল, 2,500 মানুষ এই প্রোডাক্টটা কিনলো যারা, তারা তো ডিরেক্ট কাস্টমার হয়ে গেল। আর যারা এই পুরো প্রসেসের ভিতরে ঢুকে গেল, তাদেরকে কিন্তু আবারও যারা ফেসবুক অ্যাড নিয়ে কাজ করবে তারা কি করবে? আবারও রিটার্গেটিং করে তাদেরকে খোঁচাইতে থাকবে, ইমেলের মাধ্যমে হোক, ফেসবুকের মাধ্যমে হোক। যে যে হ্যাঁ তোমার এই বিষয়ে ইন্টারেস্ট ছিল, আমাদের কিন্তু আজকে এই অফার চলতেছে, এরকম টাইপের
বিষয়াদি তখন তারা করতে থাকবে। এটা আর কি পুরোটাই একটা মার্কেটিং সার্কেল। এই পুরো মার্কেটিং সার্কেলে ফানেলের অবদানটা আসলে এই জন্যই বেশি। পুরো প্রসেসটাকে আমরা ফানেল বলতেছি, এবং এই পুরো প্রসেসের ভিতরে আমরা যে এই যে পেজগুলার ডিজাইন, যেসব পেজগুলা আমাদের কাজে লাগতেছে এইগুলা ডিজাইন করাটাই আমাদের হচ্ছে ফানেল বিল্ডারদের কাজ। এখন যদি আপনারা বলেন যে কোথায় কি কি টাইপের কোথায় কোথায় কাজগুলা পাওয়া যাবে, সেইটা যদি আপনাদেরকে দেখাতে হয়, আমি আপওয়ার্ক বা ফাইবারের ট্যাব এইখান থেকে যেতে পারবো না, কারণ এগুলো এইখানে আমার লগ ইন করা আছে। আর অ্যাকচুয়ালি এইসব মার্কেট প্লেস গুলার রুলস এর ভিতরে আছে, তাদের কোনো স্ক্রিন রেকর্ড করা আসলে মানে রেকর্ডিং অবস্থায় রেকর্ড করা মানে পলিসির বাইরে। এই জন্য অ্যাকচুয়ালি আমি আপনাদেরকে এইখান থেকে দেখাইতেছি না, আমি আপনাদেরকে একটা নতুন একটা ট্যাবে ইনকগনিটো ট্যাবের থেকে দেখাইতেছি, বা ইনকগনিটো ট্যাবের থেকে আমি এখানে আপনাদেরকে দেখাইতেছি। মনে করেন আপনি fiverr.com এ আসেন, এইখানে আপনি হচ্ছে ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে সার্চ করেন, দেখেন কি পরিমাণ মানুষ হচ্ছে এই ল্যান্ডিং পেজ ডিজাইন করে ইনকাম করতেছে। এই দেখেন প্রত্যেকেরই এই যে ওয়েবসাইটের পেজ, তার মানে এই পেজগুলা কি, এই যে এরকম টাইপের পেজ বানাইতেছে মানুষ। এই পেজগুলা বানায় হচ্ছে বানিয়ে ইনকামটা করতেছে তারা। তারপরে ক্লিক ফানেলস দিয়েই সার্চ করি, দেখেন ক্লিক ফানেলস দিয়েও মানুষ কাজ করতেছে। এখানে যারা স্পেশালিস্ট তাদের নাম এখানে শো করতেছে। ক্লিক ফানেল নিয়ে যারা কাজ করে তাদের সার্ভিসেসে ক্লিক করি। এরা এই যে অফারগুলা দিতেছে, এই অফারগুলা কি অফার, এই যে এইরকম একটা পেজ ডিজাইন করা, তারপরে এর আগের পেজে যে পেজটা এরকম টাইপের পেজ ডিজাইন করা, এই পেজগুলাকে ডিজাইন করার যে অফার, সেই অফারগুলাই কিন্তু তারা দিতেছে তাদের ক্লায়েন্টদেরকে। তারপরে আমরা যদি আপওয়ার্কের মতো প্ল্যাটফর্মে আসি, আপওয়ার্কে এসে এখানে যদি আমরা হচ্ছে প্রজেক্ট হিসেবে সার্চ করি ক্লিক ফানেলস বা ল্যান্ডিং পেজ ডিজাইন লিখে যদি সার্চ করি, দেখেন এখানে আমাদেরকে হচ্ছে প্রজেক্ট না আমরা জবস লিখবো। ল্যান্ডিং পেজ রিলেটেড যত জব আছে দেখেন কি এখানে 147টা এন্ট্রি লেভেলের, 1870টা ইন্টারমিডিয়েট, তারপরে 1102টা এক্সপার্ট লেভেলের জব পোস্ট হয়েছে রিসেন্টলি। দেখেন সবাই ল্যান্ডিং পেজ খুঁজতেছে, ল্যান্ডিং পেজ ডিজাইনার খুঁজতেছে, ল্যান্ডিং পেজ খুঁজতেছে। তার এই যে ল্যান্ডিং পেজ ফর স্টার্টআপ কোম্পানির জন্য ল্যান্ডিং পেজ খুঁজতেছে। তারপরে এই যেখানে হচ্ছে এক্সপার্ট ওয়েব ডিজাইনার খুঁজতেছে ক্রিয়েটিভ প্রজেক্টের জন্য। এখানে যদি আপনারা শুধু ক্লিক ফানেলস লিখেও সার্চ করেন, তাও ক্লিক ফানেল রিলেটেড জব আপনারা জবগুলা পেয়ে যাবেন। এখানে তারা বলতে এই যে ক্লিক ফানেল এক্সপার্ট ডেভেলপার খুঁজতেছে তারা, এক্সপেরিয়েন্স ক্লিক ফানেল এক্সপার্ট who not only understand how to build effective funnels but also have a keen eye for design and user experience। তার মানে আপনাকে শুধু যে এই রকম পেজ বানানো শিখলেই হবে তা না, কোন পেজটা কনভার্ট হবে, যেমন এই পেজটা আপনার হচ্ছে এই পেজটা আপনি যে ডিজাইন করবেন এই পেজটা আসলে কনভার্ট হবে কি হবে না সেইগুলাও বুঝতে পারতে হবে। তো এই যে এই পেজটা আপনার হতে কনভার্ট হবে কি হবে না, এই জিনিসগুলো কিন্তু একদিনে হবে না। একদিনে কিন্তু আপনি হচ্ছে এরকম টাইপের স্টাইলিশ পেজ ডিজাইন
আপনি ডিজাইন করতে পারবেন, কিন্তু কোন পেজ, কোন টাইপের পেজ বানায় ডিজাইন করলে পরে হচ্ছে মানুষ খাবে, এই জিনিসটা কিন্তু আপনার একদিনে আসবে না। আপনি যখন কাজ করতে থাকবেন, কাজ করতে 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 আপনার একটা অভিজ্ঞতা চলে আসবে। আপনি 7 দিন, আপনার যদি 7 দিন লেগে থাকেন, 7 দিনে আপনি এরকম একটা পেজ ডিজাইন করতে পারবেন। কিন্তু আপনার ডিজাইন কনসেপ্টটা অ্যাকচুয়ালি ভিতর থেকে গ্রো করতে আরো সময় লাগবে। কারণ কি, 7 দিনে আপনি এরকম একটা পেজ ডিজাইন করতে পারবেন কিভাবে? এই যে পেজটা মনে করেন, আমি এরকমই একটা পেজ আপনাদেরকে আপনাদের সাথে ডিজাইন করে করে আপনাদের সাথে আগাবো, সো দ্যাট আপনারা ওইটা দেখে দেখে প্র্যাকটিস করে কিন্তু আপনারা 7 দিনে এরকম একটা পেজ ডিজাইন করতে পারবেন। কিন্তু এই কোন পেজটা কনভার্ট হচ্ছে, কেন কনভার্ট হচ্ছে, কোথায় বাটন দিলে ভালো হবে, কোথায় আমি হচ্ছে বুলেট লিস্ট দিব, কোথায় আমি টেক্সট দিব, কোথায় ইমেজ দিব, আমার কালার কনসেপ্ট কেমন হবে, এই জিনিসগুলোর একটা যে আপনার আইডিয়া ভালো মতো আসতে, ওইটাতে কিন্তু সময় লাগবে। আজকে মূলত আমরা হচ্ছে এইটুকুই। এখন আপনারা বলেন যে আপনাদের যদি কোনো প্রশ্ন থাকে বলেন, আমি সেইগুলা আপনাদেরকে আবার অ্যান্সার দিতেছি। মাত্র 2-3 জন রেসপন্স করতেছে, বাকিরা কি কথা বলতে পারে না নাকি? তাহলে আপনাদের কি এখন পর্যন্ত যতটুকু বলছি এতে কি কারো কোনো প্রবলেম নাই? আপাতত নাই ভাইয়া। এখন আচ্ছা ঠিক প্র্যাকটিসের আছে। সময় কি, এখন হ্যাঁ, প্র্যাকটিসের সময় কি হবে আচ্ছা এটা আলাদা। আচ্ছা তাইলে পরে আমি হচ্ছে আপনাদের বাসায় কি প্র্যাকটিস করবেন সেটা দিয়ে দিতেছি। আহ, সেটা আমি বলে দিতেছি। আর হচ্ছে আমি চেষ্টা করব ক্লাসগুলা, এই 7টা ক্লাস রেগুলার বেসিসে নিয়ে নিয়ে নিতে। প- আজকে একটা, কালকে একটা, এইভাবে পর পর 7 দিন বা 10 দিনের ভিতরে ক্লাসগুলাকে কমপ্লিট করতে। আর হচ্ছে তাহলে আপনাদের কাজ হচ্ছে, আপনারা আমার গ্রুপের থেকে হোক বা হচ্ছে পাইওনিয়ার লার্নিং এর গ্রুপ থেকে হোক, যেখান থেকে হোক, আপনারা ক্লিক ফানেলের লগ ইন নিবেন। আমি একদম শুরু থেকে আবার আপনাদেরকে ইয়ে করে দিচ্ছি। আপনারা যেটা যেটা করবেন বাসায়, সেটা হচ্ছে আমি ক্লিক ফানেলের অ্যাড্রেসটাও আপনাদেরকে চ্যাটে দিয়ে দিচ্ছি এখানে। আচ্ছা, যে সাইটের ইউআরএলটা দিলাম clickfunnels.com, এই সাইটে আপনাদের প্রথমে আসবেন। আসার পরে এই লগ ইন অপশন থেকে ক্লিকফানেল ক্লাসিকে ক্লিক করে এখানে আসার পরে আপনাদের ইমেল পাসওয়ার্ড দিবেন। দেওয়ার পরে লগ ইন করবেন। ইমেল পাসওয়ার্ড দিয়ে লগ ইন করার পরে প্রত্যেকটা ট্যাবে যাবেন, কোথায় কি আছে সেই জিনিসগুলো দেখবেন। স্পেশালি আপনারা এই ফানেল ট্যাবের ভিতরে, ক্লিক ফানেল থেকে ফানেল ট্যাবের ভিতরে আসবেন। এসে একটা বিল্ড এ নিউ ফানেলে ক্লিক করবেন। করার পরে আপনাদের এইখানে একটা ফানেলের নাম দিবেন। তো যার যে নাম, সেই নাম দিয়ে হচ্ছে একটা করে ফানেল ক্রিয়েট করবেন। যেমন মনে করেন ফার্স্ট প্র্যাকটিস ফানেল মারো। এই যে তার মানে যারা প্র্যাকটিস করতেছে এখান থেকে কিন্তু ইজিলি বোঝা যাবে। দিয়ে আপনি একটা বিল্ড ফানেলে ক্লিক করে দিয়ে আপনি একটা ফানেল বানাবেন। কিভাবে বানাইতেছেন আমি আরো একবার আসতেছি।
ClickFunnels অ্যাকাউন্টে লগ ইন করলেন, তারপরে ফানেল থেকে এই ClickFunnels থেকে ফানেলস এর ভিতরে এসে বিল্ড এ নিউ ফানেল, এখানে ক্রিয়েট এ কাস্টম ফানেল, এইখানে আপনার নামটা দিবেন, আপনার যে নাম খুশি দিয়ে একটা ড্যাশ দিয়ে আপনার নামটা দিবেন, দিয়ে বিল্ড ফানেলে ক্লিক করে দিলেন। তারপরে দিয়ে আমি যেভাবে হচ্ছে 3টা স্টেপ নিলাম ওইভাবে স্টেপ নিয়ে দেখবেন। তারপরে এইখানে এসে অ্যাকাউন্ট সেটিংস এর ভিতরে আসবেন, এসে এই অপশন গুলা একটু ক্লিক করে করে দেখবেন কোথায় কি হইতেছে। এখন দেখেন অ্যাকাউন্ট হিস্টোরি আমাদের শুরুতে কিন্তু ছিল এই দুইটা, তারপরে দেখেন আমি আরো যখন কাজ কারবার করছি তখন কিন্তু প্রত্যেকটা বিষয় কিন্তু আমার রেকর্ডে, এই আমার অ্যাকাউন্ট হিস্টোরির মধ্যে রেকর্ড হইতেছে। তারপরে এই অপশন গুলো আপনারা ঘাটাঘাটি করে দেখবেন যে কোথায় কি আছে। আপনাদের কালকের ক্লাসের আগ পর্যন্ত কাজ হচ্ছে এই ClickFunnels অ্যাকাউন্টটা ঘাটাঘাটি করে দেখা কোথায় কি আছে, যাতে আপনারা অ্যাটলিস্ট এইটুকু বুঝতে পারেন যে হ্যাঁ না এই ডিজিটাল অ্যাসেটের মধ্যে কি থাকে আপনার বোঝার আপনার হচ্ছে এখানে আসেন দেখেন এখানে অ্যাড নিউ অ্যাসেটে ক্লিক করেন, করে দেখেন এখানে কি বিষয় কি কি চাইতেছে, এইগুলা একটু পড়ে দেখেন এখানে কি বলতেছে। এই কাজগুলা একটু করেন, এক্সপ্লোর করেন, অ্যাকাউন্টটাকে এক্সপ্লোর করেন। এবং এটাতে ভয় পাওয়ার কিছু নাই যে কোত্থেকে কি হয়ে যাবে, এরকম ভয় পাবেন না। কারণ কি এইটা একটা ট্রায়াল অ্যাকাউন্ট, সো দ্যাট এইখানে হচ্ছে কোনো প্রবলেম নাই, আপনারা যা খুশি আপনারা তাই করতে পারেন অ্যাকাউন্টের ভিতরে। শুধু একটা জিনিস যেটা খেয়াল রাখবেন যে অ্যাকাউন্টের পাসওয়ার্ডটা কেউ পরিবর্তন করবেন না। আর যে যে ফানেলটা বানাইতেছেন সেই ফানেলটা আরেকজন এসে এডিট করবেন না। মনে করেন এই ফানেলটা আমি বানাইছি, এখানে ড্যাশ দিয়ে তো আমার নাম লেখাই আছে, এখন আপনি ওই ফানেলটা নিয়ে ঘাটাঘাটি করেন, দেখেন, এক্সপ্লোর করেন, কিন্তু অন্য আরেকজন এসে ওই ফানেলটাকে এডিট করা বা চেঞ্জ করা বা ডিলিট করা এই কাজগুলো করবেন না। তাহলে পরে দেখা যাচ্ছে যে একটা জগা খিচুড়ি সিচুয়েশন তৈরি হবে, যেহেতু একটা অ্যাকাউন্টই আমরা হয়তো সবাই প্র্যাকটিস করার জন্য ব্যবহার করতেছি। তাহলে হোমওয়ার্কটা কি, মানে হোমওয়ার্ক বলতে কালকের আগ পর্যন্ত আপনাদের কি করণীয় সেটাও আশা করি বুঝতে পারছেন। আর বাকিটা তো আপনাদের এই ভিডিওটা রেকর্ড করাই থাকতেছে, আমি ভিডিওটা দিয়ে দিতেছি একটু পরেই, আপনারা এখান থেকে হচ্ছে দেখে নিতে পারবেন অ্যাকাউন্টের কোথায় কি আছে না আছে যদি বুঝতে অসুবিধা হয়। আচ্ছা, তাহলে আজকের ক্লাস এই পর্যন্তই রাখলাম, আগামীকালকে তাহলে আপনাদের সাথে আবার দেখা হবে। ধন্যবাদ সবাইকে, আপনাকেও ধন্যবাদ। আসসালামু আলাইকুম।